আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা তড়িৎ প্রবাহের চৌম্বকীয় এবং চুম্বকত্ব অধ্যায়ের পঞ্চম ভিডিও নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা বা এই লেকচারটাতে আমরা বেসিক্যালি বায়োট সেভার্ট সূত্রের আরো একটু অ্যাডভান্স লেভেলের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। অনেকেই বিরক্ত হতে পারো যে বায়োট সেভার্টের সূত্রের উপর কেমনে 5টা লেকচার আসে। ঠিক আছে, আমি এগ্রি করি তোমার সাথে, এগুলো একটা দুইটা লেকচারে কমপ্লিট করে ফেলা যায়, তো মানে ইন শর্ট। ঠিক আছে, আমি একটু আস্তে ধীরে ডিটেইলস পড়াচ্ছি, যেন সবাই ভালোভাবে জেনে বুঝে প্রবলেমগুলো সলভ করতে পারো। আচ্ছা, আমরা এখানে যদি এই যে বায়োট সেভার্ট সূত্রের গত ক্লাসে যে জিনিসগুলো পড়ছিলাম, সেখানে সসীম দৈর্ঘ্যের অসীম দৈর্ঘ্যের তারের জন্য সৃজনশীল সলভ করছিলাম। এর আগের ভিডিওতে অসীম দৈর্ঘ্য, অর্ধ অসীম দৈর্ঘ্যের বা সসীম দৈর্ঘ্যের যে তারগুলোর জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম আমরা সূত্র অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে করতে হবে সেগুলো শিখছিলাম। এখানে তোমরা একটা আজকে জিনিস দেখবে যে আমাদেরকে দেখবা এই তড়িৎবাহী তারের তড়িৎবাহী বৃত্তাকার তার বা কুণ্ডলী, হ্যাঁ, তার বা কুণ্ডলীর অক্ষের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে দিবে। কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, অক্ষের উপর বলতে আমরা কিন্তু তড়িৎবাহী বৃত্তাকার তার বা কুণ্ডলী এদের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে বলতো, এই যে কেন্দ্রে কিভাবে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে সেটা পড়ছি। যে কোনো একটা বৃত্তাকার, ধরো একটা বৃত্তাকার যদি আমি একটা তার নেই, সেই বৃত্তাকার তারের এই যে কেন্দ্রে, যেটা যদি আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার তার হয় বা বৃত্তাকার কুণ্ডলী, তার মধ্যে আই পরিমাণ প্রবাহিত হয়, তাহলে উহার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান বি ইকুয়াল টু মিউ নট এন আই ডিভাইড বাই 2r। এন বৃত্তাকার কুণ্ডলী বা তারটার পাক সংখ্যা, তাই তো? মনে আছে? এবং তড়িৎ প্রবাহ যখন ঘড়ির কাঁটার বিপরীতে, তখন চৌম্বক ক্ষেত্রের দিক হবে এই বৃত্তাকার তারটার তলের কি তলের সাথে বাহিরের দিকে। আর যদি তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে ওই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে তলের ভেতরের দিকে। মনে পড়ে তোমাদের? যদি মনে পড়ে এবার, তাহলে আমরা পরবর্তীতে কি এই যে তড়িৎবাহী তার কুণ্ডলীর অক্ষের উপর বলতে কেন্দ্র বরাবর যেই অক্ষ আছে, কিভাবে দেখাই। এখানে একটা আমার কাছে একটা দেখো কফি কাপ আছে এখানে। এই যে আমাদের ওয়ান টাইম কাপ যেগুলোকে আমরা বলি, এই ওয়ান টাইম কাপের এই যে দেখো বৃত্তাকার, এটা একটা বৃত্তাকার অংশ। এই যে এটার অক্ষ হবে এই বরাবর, এই যে এই বরাবর অক্ষ। ঠিক আছে, এটা অক্ষ। এখানেও ঠিক বৃত্তাকার তারের একটা অক্ষের উপর ধরো কোনো বিন্দুতে এই যে কেন্দ্র থেকে, মানে এটা বৃত্তাকার, সেই আমাদের বৃত্তাকার সেই তারটা, তারের অক্ষ এই বরাবর নিচের দিকে উপরের দিকে এটা একটা অক্ষ গেছে তারের, এই যে বৃত্তের তলের সাথে এই অক্ষটা লম্ব। তাহলে এই অক্ষের উপর অক্ষটা একদম কেন্দ্রমুখী, এটা কিছু হলো, আমার কলমটাই তো ভাঙিয়ে যেত। দেখো এখন এই অক্ষের উপর যে কোনো একটা বিন্দুতে, দেখো তাইলে অক্ষের উপর একটা যে কোনো বিন্দুতে তোমাকে চৌম্বক ক্ষেত্র বাই করতে দিতে পারে। সেই অক্ষটা বৃত্তাকার তলের উপরের কোনো বিন্দু হইতে পারে, আবার নিচের দিকেও হইতে পারে। ঠিক আছে, তাহলে আবারও বলছি, অক্ষ বরাবর তল থেকে উপরে, তারটা তো এটা একটা তার, তারের এই কেন্দ্র বরাবর যে অক্ষ আছে, সেই অক্ষের উপর কোনো বিন্দুতে, তো অক্ষটাকে তো আমরা 2 ডাইমেনশনালি এখানে দেখাইতে পারতেছি না, তো আমরা নরমালি যদি কোথাও দেখাই, দেখো এই ধরো আলহামদুলিল্লাহ, এখান থেকে যদি ধরো অক্ষটাকে একে এইভাবে, এটা যদি কেন্দ্র ধরি, আমি অক্ষটাকে ধরো এইভাবে দেখাচ্ছি, এভাবে নিচে দিয়ে গেছে, এটা ব্যাস বরাবর না, কেউ মনে করিও না ব্যাস বরাবর, এটা অক্ষ জাস্ট এই যে তলের সাথে কি লম্ব ভাবে, এই যে এভাবে এভাবে দেখো এইভাবে। ঠিক আছে, এই অক্ষ কলমটা আমার, এই যে কালো কলমটা আমার অক্ষ, এই অক্ষটাও উপরে নিচে গেছে। ঠিক আছে, তো এখন এই অক্ষের উপর কোন একটা বিন্দুতে, ধরো এখানে একটা বিন্দু, এই যে পি বিন্দু, এই পি বিন্দুতে আমাদেরকে কি করতে হবে বলতো, চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক বের করতে হবে। কথা বুঝিও, এটা কিভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে, এটা আমরা করব কি জানো, এখানে একটা এই তারটার ধরো এখান থেকে একটা ডিএল পরিমাণ দৈর্ঘ্য নিয়ে নিলাম,
যদি ডিএল পরিমাণ এখান থেকে তার নেই, ধরো প্রবাহটা ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছে তো কুণ্ডলীটার মধ্যে, তো এখান থেকে আমি ডিএল পরিমাণ দৈর্ঘ্য নিয়ে নিলাম, কি নিলাম বলতো, এখানে ডিএল পরিমাণ নিলাম। এই ডিএল এর দিক হয় সাধারণত হচ্ছে হলো কি প্রবাহের দিকে, তাহলে এই ডিএল এর দিকটা হচ্ছে স্পর্শক বরাবর এদিকে। এখান থেকে আমি হচ্ছে হলো এই যে এই ডিএল এর মধ্যবিন্দু থেকে আমার অক্ষের যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বাইর করতে হবে সেই বিন্দুর বরাবর হচ্ছে হলো কি একটা, যদি আমি এভাবে একটা দাগ টেনে নিতে পারি, কথা খেয়াল করো, দেখো এখানে একটা আমরা দাগ টেনে নিলাম, এভাবে একটা দাগ টেনে নিতে পারি। তো দাগ টেনে এটা ভালো পারফেক্টলি হয় নাই, এটাকে আমি একটু চলো ভালো করে নিই এই জায়গা থেকে, ঠিক আছে, তাও তো হয় না পারফেক্ট। এইবার মোটামুটি হয়েছে, ঠিক আছে, এইখান থেকে আমরা হচ্ছে সুন্দর করে একটা দাগ টেনে নিলাম, পারফেক্টলি হইলে ভালোই তো। যাই হোক, এরপরে আসে হচ্ছে হলো আমরা যদি এখান থেকে একটা হচ্ছে হলো এই পাশ থেকে একটা এই দাগ এইখান থেকে এরকম একটা ডিএল অংশ নিতে পারি, আচ্ছা এটা পরে নিব। প্রথমে এখানে এই যে ডিএল অংশের জন্য খেয়াল করে, এই যে অনেকে দেখে মনে হচ্ছে এই ডিএল এবং হচ্ছে এটা হচ্ছে আর ভেক্টর, এটা কি আর ভেক্টর, ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ তোমাদের দেখে কত মনে হচ্ছে বলো তো? আসলে এটা হচ্ছে হলো কি কত মনে হবে, মনে হবে হয়তো অ্যাঙ্গেল এটা অথবা এটা, আসলে জিনিসটা তো এরকম না। দেখো এটা তোমরা যদি চিন্তা করো, এটা যদি সেই বৃত্তাকার তারটা হয়, আসলে এই যে এটার অক্ষের উপর এরকম কোথাও বিন্দুটা, তাহলে অক্ষের উপর বিন্দুটা আসলে এই যে যে অক্ষের উপর বিন্দুটা খেয়াল করো, অক্ষটা যদি এরকম হয়, এই যে এরকম হয়, তাহলে আসলে এই মাথা থেকে এভাবে হচ্ছে হলো কি এই যে এই তারটা আমি যে এই যে দাগটা টানছি, এটা আসলে এভাবে দেখো এই যে, তো এই যে এখানে ছোট্ট ডিএল অংশ বৃত্তের পরিধির উপর ছোট্ট ডিএল অংশ কেমন সরল রৈখিক না, তাহলে এই যে এটা আমি এই দাগটা এইভাবে টানছি, এই যে দেখো অক্ষে এই বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র বের করব, তাহলে এই যে এখান থেকে আমি বৃত্তের পরিধি থেকে ছোট্ট ডিএল নিয়ে এভাবে আঁকছি এটা এই যে এভাবে, তো এই এটা হচ্ছে হলো কি এই যে আমার আঙ্গুলটা এইভাবে যে সংযোগ রেখাটা টানছে, এখানে এই সরল রেখার সাথে এটা হচ্ছে হলো কি বলতো লম্ব না, যেহেতু স্পর্শক বরাবর কি কাজ করে, এটা কাজ করছে, তাহলে হচ্ছে দেখে মনে হচ্ছে যে এটা কেমন যেন হচ্ছিল কি এই অ্যাঙ্গেলটা হচ্ছিল 120 ডিগ্রি, এদিকে দিলে হচ্ছিল কি এই এদিকে নিলে 120 ডিগ্রি বেশি মনে হচ্ছে, যেভাবে এদিকে নিলে 120 ডিগ্রি চেয়ে কম মনে হচ্ছে, বাট অলমোস্ট 90 হচ্ছে কি বেশি, এরকম মনে হবে। তো এখন আমাদেরকে সরি 120 বলছি, এটা 180-র চেয়ে বেশি, এদিক দিয়ে গেলে এটা হচ্ছিল কি অলমোস্ট 180-র চেয়ে বেশি, আর এদিক দিয়ে নিলে হচ্ছিল কি 180-র চেয়ে কম, কিন্তু কথা হচ্ছে 90-র চেয়ে বেশি এরকম মনে হবে এই দুইটার মধ্যে, আর এবং ডিএল এর মধ্যবর্তী কোণটা। তো আমি এখান থেকে যখন এটা নিলাম, আসলে দেখো এটা তড়িৎ প্রবাহের বিপরীত দিকে নিলে, তড়িৎ প্রবাহের বিপরীত দিকে যদি নাও তুমি এই যদি এই তড়িৎ প্রবাহের বিপরীত দিকে হচ্ছে হলো তুমি ডান হাতের নিয়ম অনুযায়ী যদি তুমি চৌম্বক ক্ষেত্রের দিকটা বের করতে চাও, তাহলে এই জায়গায় এই তারের মধ্যে তড়িৎ প্রবাহের জন্য এই জায়গায় একটা চৌম্বক ক্ষেত্র যেটা থাকবে তার দিক কোন দিকে হবে, তো এই দিকে দেখো, তো এই যে আমরা এভাবে চিন্তা করি তড়িৎ প্রবাহের দিকে, আর এই অক্ষটা তো হচ্ছে তলের সাথে লম্ব, তো হচ্ছে এভাবে যদি তড়িৎ প্রবাহের দিকে তুমি হচ্ছে কি দাও, তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি দাও, বাকি আঙ্গুলগুলোকে ওই বিন্দুটা তো এই অক্ষ বরাবর, মানে আমার কেন্দ্র বরাবর অক্ষ যেটা আছে সেখানে, তাহলে আঙ্গুলগুলো হচ্ছে তলের বাহিরের দিকে কাজ করবে, অর্থাৎ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার কারণে এই যে বৃত্তাকার কুণ্ডলীর অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক হবে হচ্ছে কি এই তলের বাহিরের দিকে, তলের বাহিরের দিকে। তো এই বাহিরের দিকটা কেমনে দেখাবো, বাহিরের দিকটা দেখো একটু কথা বুঝি, এই যে তাহলে আমি একটা কথা বললাম যে হচ্ছে আগে দেখো এই যে আমাদের আর ভেক্টর এবং ডিএল ভেক্টর এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, কত 90 ডিগ্রি, দেখে মনে হচ্ছে না কিন্তু আসলে কত প্রকৃতপক্ষে 90 ডিগ্রি। ওকে, তো এটা আসলে 90 ডিগ্রি হচ্ছে এটা স্পর্শক বরাবর, এটা কোন বরাবর স্পর্শক বরাবর। তো এভাবে স্পর্শক যদি এখান থেকে সুন্দর করে পারফেক্টলি আঁকি, তাহলে এটা চলো এরকম চলো চিন্তা করলে স্পর্শক বরাবর ডিএল, সেই ডিএল এর আর এটার মধ্যবর্তী কোণটা কত 90 ডিগ্রি, কত ডিগ্রি 90 ডিগ্রি, এগুলো মাথায় রাখবা। তো মাথায় রাখলেই হবে, আপাতত আর করা লাগবে না। এখন একটু দেখো, তো এই যে 90 ডিগ্রি আমাদের এটা কিন্তু বারবার বলছি, এটা মনে রাখা লাগবে, আর ভেক্টর এবং ডিএল ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। এখন এই যে আমাদের যে সংযোজক রেখা আর ভেক্টর, এটা আমাদের অক্ষের সাথে
অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে এটাকে অক্ষটাকে এখান থেকে দেখো এই কেন্দ্র থেকে এখানে এই অক্ষগামী এই দূরত্বটা এই যে এটা মধ্যবর্তী কোণ এটা থিটা উৎপন্ন করছে কত থিটা উৎপন্ন করছে। তো এখন আমাদের চিন্তা করো আমি এখানে একটা ডট অনুভূমিক লাইন আঁকতেছি এমনিতেই হুদাই দেখো কোনো কারণ নেই আচ্ছা অবশ্যই কারণ আছে। দেখো এটা যখন আমি এইটার জন্য তাহলে বলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহের জন্য এটার এই তলের উপরে অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে তলের বাইরের দিকে। এখন এই বাইরের দিকটা হচ্ছে এভাবে মানে তুমি যদি এটার জন্য চিন্তা করো তড়িৎ প্রবাহের তলের হচ্ছে কি বাহিরের দিকে মানে তলের কি বাহিরের দিকে তলের বাহিরের দিকে এটা আমরা এখান থেকে এটাকে দেখাবো এরকম করে তলের বাহিরের দিকটা বলতে এই দিকে দেখাচ্ছে বাহিরের দিক বাহিরের দিক মানে উপরের দিক তাহলে তল আমার যদি কুণ্ডলীটা এভাবে হয় তাহলে বাহিরের দিক মানে উপরের দিকে না তলের উপরের দিকে তাহলে এটাকে আমি এভাবে দেখাচ্ছি তাহলে দেখো তাহলে ডিবিটা হচ্ছে হলো এইদিকে এই ডিএল এর জন্য যে ডিবি সেটা এইদিকে। আচ্ছা তো এই ডিবি দেখো এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। তুমি বলো স্যার কেমনে দেখো একটা জিনিস মনে রাখবা আমাদের এই তল যেটা এই যে এই রেখাটা এই রেখার সাথে হচ্ছে হলো এই ডিবিটা কাজ করবে হচ্ছে 90 ডিগ্রিতে এই যেটা এখানে দেখো স্পষ্ট দুইটা জিনিস দেখা যাচ্ছে এটা তো 90 ডিগ্রিটা বুঝতেছি আমরা সবাই তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা এইটুকু কত বলো তো এইটুকু 90 মাইনাস থিটা। আচ্ছা আবার এই যে সব এই নীল দাগটা এই নীল দাগের সাথে এই ডিবিটা কত 90 ডিগ্রি কোণে কাজ করবে আর এর সাথে হচ্ছে হলো ডিবির দিক কি 90 ডিগ্রি তাহলে হচ্ছে হলো এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এটা অবশ্যই অটোমেটিক আবার এই দুইটা এটা এই দুইটার মধ্যবর্তী কোণ করতে বলতেছি এই দুইটা হচ্ছে 90 ডিগ্রি বলতেছি এই দুইটার মধ্যবর্তী কোণটা 90 এই যে নীল দাগটা এই নীল দাগটা এদের মধ্যবর্তী 90 তাহলে এটা 90 মাইনাস থিটা হলে অবশ্যই এটা থিটা তাহলে এটা থিটা হলে এটাও কি থিটা এই জিনিসগুলো একটু আমাদেরকে মাথায় রাখা লাগবে করার জন্য। এরপরে দেখো এই যে আমি পি বিন্দুটাকে সুন্দর করে একটু হালকা করে এখানে দিই এই জায়গায় ছোট্ট করে দিচ্ছি। এবার আসো আমাদের এখানে এই যে চৌম্বক ক্ষেত্রটা আছে যেটা আমরা এখন পেলাম ডিবি এই ডিবি দুই ভাগে ভাগ হবে এটা যদি থিটা হয় তাহলে বলো এই দিকে হবে হচ্ছে কি ডিবি কস থিটা উপরের দিকে কাজ করবে কি ডিবি সাইন থিটা ডিবি কি সাইন থিটা। আচ্ছা ঠিক সেম ভাবে আমি যদি তারের এই কুণ্ডলীর বা তারের এই পাশ থেকে যদি একটা ডিএল পরিমাণ নেই ঠিক সেম ভাবে যদি আমি এখানে কানেক্ট করি দেখো তো ঠিক সেম ভাবে আরেকটা কি কাজ করবে বলো তো এখানে আরেকটা হচ্ছে হলো আমাদের ডিবি কাজ করবে না এদিকে এদিকে এটা তো এইদিকে যদি একটা ডিবি কাজ করে এটা যদি থিটা এটাও ঠিক সেম এটা হচ্ছে এটা থিটা হলে এটাও কত থিটা কারণ ব্যাসার্ধ সেম তো তাহলে এই এখানে অক্ষটার সাথে এটা ডিএল এর উৎপন্ন কোণ আর দেখো ডিএল এবং এই যে সংযোগকারী বিন্দু ডিএল এর হচ্ছে বেসিক্যালি হচ্ছে কি মধ্যবিন্দু থেকে ওই সংযোগকারী বিন্দুর যে আর ভেক্টর আছে সেই আর ভেক্টর কত অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে সেম এই পাশে থিটা করলে এখানেও কি থিটা কোণই তো উৎপন্ন করবে তাই তো। আচ্ছা এটা যদি থিটা হয় তাহলে এটাও আমরা বলতে পারতেছি থিটা তাহলে এদিকে আবার কি ডিবি কস থিটা ঠিক আছে আর উপরের দিকে হচ্ছে কি ডিবি সাইন থিটা তাহলে দেখো এই ডিবি কস থিটা এই ডিবি কস থিটা পরস্পরের ক্যান্সেল করে দিবে ভেক্টর রাশি হয় আর উপরের দিকে ডিবি সাইন থিটা প্লাস ডিবি সাইন থিটা তো এরকম এই পাশে আমি যদি এখানে আরেকটা নেই ঠিক সেম অংশ যদি আবার এদিকে আরেকটা নেই ঠিক সেম আরেকটা হচ্ছে কি ডিবি সাইন থিটা ডিবি কস থিটা পাবো ডিবি কস থিটা গুলো এটার জন্য ডিবি কস থিটা যা এটার জন্য ডিবি কস থিটা তাই হবে আবার এখানের একটা অংশ যখন নিব এখানের অংশ এখান থেকে একটা অংশ নিব আবার যখন এখান থেকে একটা ডিএল নিব এই পাশ থেকে একটা ডিএল নিব তখন হচ্ছে কি এটা ওইটার সাথে হচ্ছে কি যেই ডিবি তৈরি করবে ওখানে ওই বিন্দুতে আর সেই ডিবির আবার হচ্ছে ডিবি কস থিটা থাকবে ডিবি সাইন থিটা থাকবে ডিবি কস থিটা গুলোকে ডিবি কস থিটা গুলো পরস্পর বিপরীত হওয়ার কারণে সেটা হচ্ছে কি একটা এটাকে ক্যান্সেল করে দিবে তাহলে থাকবে কি ডিবি সাইন থিটা কথা কি ক্লিয়ার এই যে ডিবি সাইন থিটা থাকতেছে খেয়াল করো অনেকগুলা ডিবি সাইন থিটা তাহলে আমরা যদি হচ্ছে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র এবং দেখো চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে এই যে ডিবি সাইন থিটা গুলা উপরের দিকে কাজ করছে তো এই ডিবি সাইন থিটা গুলাকে যদি আমরা কোনোভাবে হচ্ছে কি ইন্টিগ্রেশন করতে পারি তাইলেই তো মোট বি পেয়ে যাব মোট চৌম্বক ক্ষেত্র এখানে তাই না এই যে এই বৃত্তাকার কুণ্ডলীটার অক্ষ বরাবর অক্ষের উপরে মানে কেন্দ্র বরাবর অক্ষের উপরে যে কোনো বিন্দুতে সেটা হতে পারে। তো এখানে তুমি চিন্তা করো তো আমরা জানি ডিবি সাইন থিটা খেয়াল করো সরি ডিবি সাইন থিটা বলছি হ্যাঁ হ্যাঁ ডিবি সাইন থিটা ঠিক আছে তো ভুল হয়নি ডিবি সাইন থিটা তো অনেকগুলা ডিবি সাইন থিটা যোগ করে 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 তুমি বি পাবা ঠিক আছে
কারণ এখানে হচ্ছে হলো চৌম্বক ক্ষেত্রে খালি উলম্ব উপাংশটা কার্যকর। যদি তুমি এটাকে হচ্ছে হলো ঘড়ি কাঁটার দিকে প্রবাহগুলো করে দাও, তাহলে তখন হচ্ছে দেখবা যে হচ্ছে আর এটা কি ডিবি সাইন থিটা গুলো তখন নিচের দিকে কাজ করছে। তখন চৌম্বক ক্ষেত্রে মানে এই যেটা সেটাও ওই ডিবি সাইন থিটাকে ইন্টিগ্রেশন করেই পাইতাম, তবে সেটা তখন বি এর দিকটা হবে নিচের দিকে। এখানে এখন আমাদের দেখতেই পাচ্ছি ডিবি সাইন থিটা গুলো উপরের দিকে, তাহলে তাদেরকে যোগ করলে লব্ধিটাও কি আসবে বলতো উপরের দিকেই তো হবে, তাই তো? এগুলো একটু মাথায় রেখো। তাহলে এখন এবার আসো এই যে ডিবি সাইন থিটার জায়গায় আমরা কিছু কাজ কারবার করতে পারি। ডিবি ইকুয়াল টু কি মনে আছে তোমাদের? মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কয়ার। আর এখানে একটা সাইন থিটা আছে, এখানে একটা সাইন থিটা আছে। তো একটু তোমাদেরকে দুইটা সাইন থিটার পরিচয় এখানে দুই রকম। এখানে থিটাটা হচ্ছে হলো খেয়াল করো, আমাদের এই জায়গায় আইডিয়াল সাইন থিটার মধ্যে এই যে ডিএল এই থিটাটা হচ্ছে হলো আর এবং ডিএল এর মধ্যকার, এবং আর এবং ডিএল এর মধ্যকার, আর এবং ডিএল এর মধ্যকার এই কোণটা আমি তোমাদেরকে বলছি 90 ডিগ্রি বুঝাইছিলাম যে এটা হচ্ছে হলো তার থেকে এভাবে, তো এভাবে ডিএল তো ছোট অংশ সরল রেখা, অনেকে বলেছে এই ছোট্ট অংশ কিন্তু তারের উপর বৃত্তাকার তারের উপর ছোট্ট ছোট্ট অংশ নিলে এগুলো সরল রেখার মতোই তো, তাই তো? তো ওখানের সাথে হচ্ছে হলো এই রেখাটার হচ্ছে হলো উৎপন্ন কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে হলো 90 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি, এই সাইন থিটাটা 90 ডিগ্রি। আর এই সাইন থিটা কোনটা? এইটা, এই থিটার এটা, ঠিক আছে? দুইটা থিটার পরিচয় কি দুই রকম। তো এখানকার এটা 90 ডিগ্রি হওয়ার কারণে খেয়াল করো এইটা একটু ইকুয়াল টু কিরকম হয়ে যাবে, মিউ নট বাই 4 পাই, এখানে হয়ে যাচ্ছে আই ডিএল ডিভাইড বাই হচ্ছে আর স্কয়ার, আইডিএল ডিভাইড বাই আর স্কয়ার। আর এখানে হচ্ছে হলো সাইন থিটা। এবার একটু দাঁড়াও, তোমাদেরকে আমি একটু দেখাই স্যার, এখানে আরো অনেক কিছু করা যাবে। এই জায়গা থেকে এখানে এই যে এই ব্যাসার্ধ, এটাকে যদি তোমরা আর ধরো, আমি এটাকে আর ধরছি তাই না, তাহলে এটাকে বড় আর ধরি, বা এও ধরতে পারি কি এ, তাহলে আমরা এটাকে এ ধরতে পারি এ। আর এইটা আচ্ছা, আর এ ধরলে এটাকে এই যে লম্বটাকে এক্স ধরি, বলো পারবো? তো আমরা তো এখানে দেখতে পাচ্ছি এই যে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই আর এর মান কত হবে বলো তো তোমরা? এই যে আর এর মান হবে হচ্ছে হলো রুট ওভার, বলো এই যে আমরা পিথাগোরাস থেকে কি জানি বলো তো, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই তো? তাহলে এখানে এটা বলো তো কি হবে, এ স্কয়ার প্লাস কি এক্স স্কয়ার রুট ওভার ভূমি আর লম্ব স্কয়ারের যোগফলকে রুট করলেই হচ্ছে তুমি কি আর এর মান পাবা, তাই তো? এটা তো আমরা জানি সাইন থিটা, এখানে এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে এটা অতিভুজ আর এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, তাইলে লম্ব বাই অতিভুজ লতি, এই যে অতিভুজ হচ্ছে এটা আর লম্ব হচ্ছে কি এ, তাইলে লতি, এটা লম্ব বাই অতিভুজ। দেখো তোমরা কি এই যে এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, দেখো তো ঠিক আছে কিনা? এখানেও চাইলে আমরা আর স্কয়ার, এই যে আর স্কয়ার আর কত এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাহলে এই আর এর জায়গায়ও তো মানটা বসাতে পারি, এই যে আর এর জায়গায় এটাকে যে রুট ওভার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এই আর এর জায়গায় এটাকে বসিয়ে দিলাম এই যে এখানে আর এর জায়গায়, আর সাইন থিটার জায়গায় বসালাম এটা। এখানে সাইন 90 টা হচ্ছে হলো কার এই ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ যেটা 90 ডিগ্রি। দেখো তাহলে এখান থেকে যদি আমরা এখনো ক্যালকুলেশন করি নাই কিন্তু ইন্টিগ্রেশন, তাহলে আমরা ইন্টিগ্রেশন সামনে করব। মিউ নট 4 পাই এটা বাইরে চলে আসুক না, আই সহ এগুলো ধ্রুবক তো, তাহলে এখানে আর থাকতেছে কি এই দেখো ডিএল নিচে হচ্ছে হলো এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, আর এখানে পাশে হচ্ছে হলো এ বাই হচ্ছে হলো কি এই আমাদের রুট ওভার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার এরকম। এর পরের লাইনে আমি দেখতে পাচ্ছি এটাও ধ্রুবক, আর এটাকে করলে এই যে এটাও তো একটা ধ্রুবক, কিন্তু এটা আমি একটু এটা মিউ নট আই এ বাইরে নিয়ে আসলাম 4 পাই। এবার একটু তোমরা চিন্তা করো তো স্যার, এটা 1 বাই এই যে 1 বাই না ডিএল, ধরো ডিএল উপরে, এটা হচ্ছে হলো এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এটার উপর পাওয়ার হচ্ছে কত বলো 1, আর এটার উপর পাওয়ার কত হাফ, তাইলে এটা বলা যায় না এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু এটা হচ্ছে হলো 3/2 টু দি পাওয়ার, এভাবে লেখা যায়। এবং এ এবং এক্স এটা যদি আমরা বাইরে নিয়ে আসি ধ্রুবক হিসেবে, তাহলে দেখো তো সমীকরণটা আমি এই জায়গায় ছোট্ট করে লিখছি, তোমরা দেখো এই জায়গায়
তাইলে দেখো তো মিউ নট আই এ ডিভাইড বাই হচ্ছে 4 পাই, কত 4 পাই, মাইনাস না, এটা 4 পাই, এই 4 পাই। এবার এটা এই যে এই জিনিসটাও যদি সামনে চলে আসে, এখানে a স্কয়ার প্লাস x স্কয়ার 3/2, এক্সটা হচ্ছে অক্ষের উপর, ওই যে কেন্দ্র থেকে অক্ষের উপর হচ্ছে কি দূরত্বটা, আর হচ্ছে এখানে এটা হচ্ছে ব্যাসার্ধ, এ কিন্তু এখানে ব্যাসার্ধ। তো এ যদি ব্যাসার্ধ হয়, এই যে ইন্টিগ্রেশন অফ ডিএল, তো আমরা এখানে ইন্টিগ্রেশন করলে, ডিএল কে ইন্টিগ্রেশন করলে বৃত্তের যে বৃত্তাকার তারের জন্য 0 থেকে পাই পর্যন্ত 2 পাই আর পর্যন্ত করব, তাই তো? তাহলে ডিএল কে করলে এল, এল এর জায়গায় একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট বসায় যদি তুমি কাজ করো, আমরা এরকম অঙ্ক করছিলাম, এই যে বৃত্তাকার তারের কেন্দ্রে যখন চৌম্বক ক্ষেত্র বের করছিলাম না, তখন ইন্টিগ্রেশন করে দেখছিলাম ডিএল কে 0 থেকে 2 পাই আর মানে পরিধি পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করি, ছোট 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 ডিএল করে যোগ করলে কত পাবো মোট দূরত্ব, একবার ঘুরে আসলে মোট দূরত্ব কত পাবো 2 পাই আর। তাহলে এটা আসলে চলো এখানে আর এর আরটা হচ্ছে এ, তাহলে এটাকে 2 পাই এ লিখবো, আমরা কি লিখবো 2 পাই এ। তাহলে দেখো তো মিউ নট আই এ 4 পাই এই যে a স্কয়ার প্লাস কি x স্কয়ার, এখানে আমি 3/2 ইনটু হচ্ছে এটা a ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে 2 পাই আর। আবার বলি ডিএল কে ইন্টিগ্রেশন করলে এল, এল এল লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে 2 পাই a, তাহলে এল এর জায়গায় 2 পাই a বসায়া বিয়োগ হচ্ছে এল এর জায়গায় 0, তাহলে হচ্ছে কি 2 পাই a মাইনাস 0 ইকুয়াল টু হচ্ছে কত 2 পাই a। তো এ না, এটা আর লিখতেছি বারবার 2 পাই a। তাহলে দেখো তো এখানে সূত্রটা কি দাঁড়াচ্ছে হচ্ছে 2 দিয়ে একবার কাটাকাটি করার পর 2 থাকতেছে, তাহলে এখানে সুন্দর হচ্ছে সূত্রটা হচ্ছে মিউ নট আই, এই যে একটা পাই আছে, এই কেউ চাইলে হচ্ছে আচ্ছা এবার মিউ নট আই বা পাই মিউ নট আই, পাই একটা থাকুক সামনে, আই এ স্কয়ার ডিভাইড, ও আচ্ছা এই পাই পাইও কাটাকাটি চলে যাবে, তাহলে পাই থাকতেছে না তো স্যার, পাই থাকে না। পাই যদি না থাকে দেখো হচ্ছে মিউ নট আই এ স্কয়ার ডিভাইড বাই হচ্ছে এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার 3/2। এটাই হচ্ছে আমাদের কি বলতো অক্ষের উপর যেই কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের সূত্র। দিকটা হবে কোন দিকে, ঘড়ি কাঁটার বিপরীতে যদি হয় ঘূর্ণন, তাহলে তলের বাহিরের দিকে, মনে থাকবে। আর ঘড়ি কাঁটার দিকে হলে তলের ভেতরের দিকে, তখন দেখবা এই জায়গার এই ডিবিটা হবে এই বরাবর, তখন এটা হবে থিটা, তো এদিকে ডিবি কস থিটা, নিচে ডিবি সাইন থিটা, আর এদিকে ডিবিটা হবে চলো এই বরাবর, তখন এটা হবে থিটা, এটা থিটা হলে এদিকে হবে ডিবি কস থিটা, নিচে হবে ডিবি সাইন থিটা, এদিকে ডিবি কস থিটা এদিকে ডিবি কস থিটা ক্যান্সেল করে দিবে, নিচে ডিবি সাইন থিটা দেখবা দুইটা। এরকম পুরা বৃত্তের পরিধির উপর ছোট এল এল নিলে এরকম হচ্ছে কি আমরা সবগুলা ডিবি সাইন থিটা যোগ করে হচ্ছে কাজ করতে হবে, এই জন্য সব ডিবি সাইন থিটাকে ইন্টিগ্রেশন করব, খালি জাস্ট ডিবির দিকটা হবে নিচের দিক, সরি বি এর দিকটা, হ্যাঁ ডিবি চূড়ান্ত ডিবি বা বি এর দিকটা হবে নিচের দিক, মনে থাকবে। আচ্ছা স্যাররা তাইলে এখান থেকে এই যে মিউ নটের পরিচয় কি 4 পাই ইনটু 10 ইনভার্স 7, আই এর পরিচয় কি কুণ্ডলিতে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা, এর পরিচয় কি এখানে ব্যাসার্ধ, এর জায়গায় তুমি যদি ব্যাসার্ধকে পরীক্ষায় এটাকে আর দিয়ে দেয়, তখন তুমি এটা কি আর লিখবা, তখন সূত্র হয়ে যাবে কি বলতো বি ইকুয়াল টু দেখো তোমরা মিউ নট আই আর স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এর জায়গায় হবে তখন আর, এর জায়গায় হবে কি আর, আরটা হবে চলো এটা হচ্ছে এ, এখানে বলতেছি বারবার এই সূত্রের মধ্যে এর পরিচয় হচ্ছে ব্যাসার্ধ এক্স স্কয়ার 3/2। এবার আসো তোমাদেরকে আমি এটা হচ্ছে আমরা ব্যবহার করব আর দিয়ে, কিন্তু একটু এই যে এই সূত্রটা এটা কোথায়, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে, মানে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে, তো তো কেন্দ্রটা হচ্ছে কি অক্ষের উপরে না, অক্ষটা তো কেন্দ্রগামী তাই না, তাহলে অক্ষের উপর কেন্দ্রের ক্ষেত্রে, কেন্দ্রে যখন মানে একটা বিন্দু কেন্দ্রটাকে নিবা তুমি, তার মানে বলতো এই যে আমার বৃত্তাকার কুণ্ডলী যদি এটা হয়, কেন্দ্র থেকে অক্ষের উপরে বিন্দুর দূরত্ব উচ্চতাটা কত এক্স, এক্স এর মান, যখন কেন্দ্রেই বিন্দুটা থাকবে তখন কেন্দ্র থেকে ওটা দূরত্ব কত 0 না, তাহলে এক্স এর ভ্যালুটা কত, তখন এই এক্স এর ভ্যালুটা 0, মানে তলের উপরে, বৃত্তাকার কুণ্ডলীর তলের উপরেই আছে। আমরা জানি এক্স এর পরিচয় হচ্ছে বৃত্তাকার কুণ্ডলী থেকে উপরের দিকে উচ্চতা, উপরের দিকে উচ্চতা কত উপরে বা নিচের দিকে কত নিচে, তার থেকে কত নিচে কেন্দ্র থেকে, তাহলে এক্স তখন 0 হয়ে যাবে। আচ্ছা এক্স যদি 0 হয়ে যায় তাহলে দেখো মিউ নট আই আর স্কয়ার ডিভাইড বাই হচ্ছে এই যে এক্স যখন 0 হয়ে যাবে এটা 0, তাহলে তখন দেখবা আর স্কয়ার এই যে 3/2,
তখন এটা আমি দেখতে পাচ্ছি হলো মিউ নট আই আর স্কয়ার। দেখো মিউ নট আই আর স্কয়ার ডিভাইড বাই এটা হচ্ছে হলো কি তখন আর কিউব। তো এই আর কিউব এখানে কাটাকাটি করার পর নিচে একটা আর থাকতেছে। তখন ভালো কথা, এখানে একটা 2 আছে না, কোথায় যেন এখানে আমি 2 এটা এই যে একটা 2 তো ছিল এখানে, এই যে 2টা আমি এখানে দিনে ভুলে, এই যে এখানে একটা 2 আছে, তাহলে এই যে 2 এই, তাহলে এখানে দেখো এই যে 2টা থাকবে, তাহলে এই সূত্রটা তখন দাঁড়াচ্ছে মিউ নট আই ডিভাইড বাই 2r। এক পাকের কুণ্ডলীর জন্য আমরা জানি চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে এটা কুণ্ডলী কেন্দ্রে, আর যদি এটা বহু পাকের হয় তখন এখানে আমরা একটা n দিয়ে দিই, মিউ নট এন আই। ঠিক সেম ভাবে এই কুণ্ডলীগুলোর এই যে এটা, এই কুণ্ডলীটা যদি n পাকের কুণ্ডলী হয় তাইলে বৃত্তাকার ওই কুণ্ডলীটার কেন্দ্রগামী অক্ষের উপর যেই কোনো বিন্দুতে উপরে বা নিচে হোক, যে কোনো অক্ষের উপর কোনো বিন্দুতে এটা হচ্ছে তখন এটা n গুণ হয়ে যাবে। এখানে একটা জাস্ট n দিয়ে দিবা, মানে এই জায়গায় হচ্ছে তখন এটা একটা কি আসবে, মিউ নট এন আই আর স্কয়ার ডিভাইড বাই 2 আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার হচ্ছে কত 3/2। ঠিক আছে, n পাকের হইলে জাস্ট এই যে i এর আগে দিয়ে কি একটা n গুণ হয়ে যাবে যত পাকের। মনে থাকবে এটা? এটা যদি মনে থাকে এখন থেকে আমরা এটা দিয়ে অঙ্কগুলা করতে পারবো ইনশাআল্লাহ। এবং দিক মনে রাখিও, ঘড়ি কাঁটার বিপরীতে যদি সহজ ভাবে মনে রাখা আর কি, ঘড়ি কাঁটার বিপরীতে তড়িৎ প্রবাহ যদি হয় তাহলে তলের সাথে কি বাইরের দিকে হবে, উপরে হোক নিচে হোক, সেই বিন্দুটা যদি হচ্ছে কি উপরের দিকে হয় বা নিচের দিকে হয় কোনো সমস্যা নাই। মানে কুণ্ডলী তলের উপরে হোক বা নিচে হোক, যেই কোনো দিকেই হোক, এটা হচ্ছে তল বরাবর তলের বাইরের দিকে, তলের কি তল যেটা আছে সেই তলের মানে কুণ্ডলীর তলের বাইরের দিকে, এটা মাথায় রাখবা। তাহলে আমাদের এই জিনিস হচ্ছে মনে থাকবে ইনশাল্লাহ। সবাই এটা ভালো করে হচ্ছিল কি মনে রাখতে হবে, এটা দিয়ে আমরা বিভিন্ন অঙ্ক পাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে অল্প কয়েকটা বইতে অ্যাড করছে, সবগুলা বইয়ে এটা নাই, বুঝছো? তো এটা হচ্ছে সামনের দিনগুলোতে এটা সৃজনশীলে বা বোর্ড পরীক্ষা আসার সম্ভাবনা আছে, ভর্তি পরীক্ষা আসার সম্ভাবনা আছে। এবার আসা হচ্ছে এখানে ম্যাথমেটিক্যাল টার্মে যাই আমরা। বিয়োগ সেবার সূত্রে শুধু আজকের ক্লাসে এটার উপরই আমরা এই যে ক্লাস নিব তা না, আজকে অনেকগুলো জিনিসের উপর নিব। দেখি আগে এটার উপর কিছু আছে কিনা। আমি এটার উপর মনে হয় কিছু একটা নিছিলাম, কোথায় যেন, এই যে এখানে আছে একটা, এখানে একটা আছে, আর কোথায় যেন একটা নিছিলাম, দুইটা নিছি, এটাও না, এই যে দেখো আমাদের এখান থেকে হচ্ছে দুইটা কুণ্ডলী নিছি, দুইটা কুণ্ডলীর ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন। ঠিক আছে, এই যে পি একটা বিন্দু, এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে। পি বিন্দু ঘড়ি, এটা তড়িৎ প্রবাহ দেখো, এটার মধ্যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, এটার মধ্যেও তড়িৎ প্রবাহ ঘড়ি কাঁটার দিকে বিপরীত মুখে। তাহলে দোনোটার ক্ষেত্রে এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক একই হবে। ঘড়ি কাঁটার বিপরীত হলে এটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র যেটা সেটাও তলের বাইরের দিকে, এটার জন্য ঘড়ি কাঁটা যেদিকে হচ্ছিল মানে এটার জন্য চৌম্বক ক্ষেত্র হচ্ছিল তলের বাইরের দিকে, কারণ ঘড়ি কাঁটার বিপরীত দিকে বিন্দুটা অক্ষের উপরে। তাহলে এটা হচ্ছে ধরো এখান থেকে অক্ষের উপর যে বিন্দু, এই দূরত্বগুলোকে আমরা এক্স ধরি, তাই না? এটা প্রথম কুণ্ডলী হলে এটা I1, এটাকে ধরি R1, ব্যাসার্ধ R1, এটা x1। দ্বিতীয় কুণ্ডলীর কেন্দ্র থেকে অক্ষটার দূরত্ব হচ্ছে এটা R2 ধরি, সরি R2 বলছি, এটা x2 ধরি, এটাকে R2 ধরি, এটা হচ্ছে কি I2 ধরি। যাক, আমাদের এইবার বলো ওর জন্য ওর অক্ষ দেখে বোঝা যাচ্ছে দুইটা কুণ্ডলীকে এমন ভাবে রাখছি যেন দুটোটার অক্ষ একই বরাবর থাকে, অক্ষ একই বরাবর। কিন্তু খেয়াল করো এই কুণ্ডলী থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে 0.5 মিটার, এই কুণ্ডলী থেকে এই বিন্দুটার অক্ষর উপরে বিন্দুটার দূরত্ব হচ্ছে 1 মিটার। তাইলে ঘড়ি কাঁটা এখানে হচ্ছে মোট কয়টা চৌম্বক ক্ষেত্র হবে, দুইটা। ওর জন্য একটা চৌম্বক ক্ষেত্র, ওর জন্য একটা চৌম্বক ক্ষেত্র, দুইটা চৌম্বক ক্ষেত্র। এখানে কি বের করতে, লব্ধি। তোমরা দিক যদি সেম দিকে হয় তাহলে ডিরেক্ট যোগফল হবে লব্ধি, আর যদি একটা আরেকটার বিপরীত হয় তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলেই হচ্ছে লব্ধি পাবো, তাই না? বুঝা যাচ্ছে? আগের ক্লাসগুলো একটু তোমাদের করতে হবে, ওইগুলা না করলে তো এগুলা বোঝা যাবে না, তাই না? তাহলে বলো এই যে নিচের কুণ্ডলীটার জন্য, এটা প্রথম কুণ্ডলীর জন্য এই পি বিন্দুতে তাহলে আমরা দুইটা জিনিস বলতে পারি। এই কি বলতে পারি হচ্ছে বি1 হচ্ছে মিউ নট, এখানে যেহেতু এটা অক্ষের উপরে বিন্দু তাইলে মিউ নট এন আই, কুণ্ডলী বলছে পাক সংখ্যা বলছে, এগুলো পাক বলে দেয় না, তাহলে এক পাকের ধরবো, তাহলে আর এন দরকার নাই আমাদের। মিউ নট আই এ স্কয়ার ডিভাইড বাই এ বলতে এখানে আর স্কয়ার হবে আমাদের, যেহেতু এগুলোকে আমরা আর ধরছি প্রথম কুণ্ডলীর জন্য, তাহলে এটা I1 R1 স্কয়ার, নিচে হবে 2 R1 স্কয়ার প্লাস x1 স্কয়ার 3/2। এটাই তো আজকে শিখলাম, মানে যে কোনো হচ্ছে তড়িৎবাহী বৃত্তাকার তারের
কেন্দ্রগামী অক্ষের উপর যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের সমীকরণ এটা। তাহলে তুমি এখানে মিউ নট এখানে মান বসায় দিবা 4 পাই ইনটু 10 ইনভার্স 7 সবগুলা। I1 কত 2 এম্পিয়ার, R1 কত 0.2 মিটার স্কয়ার, এই যে 2 ইনটু এই যে দেখো R1 কত R1.2 এটা স্কয়ার প্লাস হচ্ছে x1 কত 1 স্কয়ার, এটাকে আবার 3/2 করবা, এখান থেকে তোমার এত টেসলা আসবে। দেখো তোমরা ক্যালকুলেশন করে এখন যোগ করে বাইর করো। আচ্ছা এটা ক্যালকুলেশন বাইর করার পর এটা যেহেতু হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীতে, তাহলে তলের বাহিরের দিকে, তাহলে আমি এখানে বললাম যে এটা দিক কোন দিকে, ডট, মানে তলের বৃত্তাকার কুণ্ডলীটা তলের বাইরের দিকে। এবার আসো B2 হবে মিউ নট I2 R2 স্কয়ার ডিভাইড বাই 2 R2 স্কয়ার প্লাস x2 স্কয়ার 3/2। তো এখানে মিউ নট কত 4 পাই ইনটু 10 ইনভার্স 7, I2 কত উপরেরটাতে 1, R2 কত 0.1 স্কয়ার ডিভাইড বাই চলো 2 ইনটু R2 কত 0.1 স্কয়ার, তাহলে প্লাস x2 কত, x হচ্ছে এই যে কেন্দ্র থেকে হচ্ছে ওই বিন্দুর অক্ষ বরাবর বিন্দুটার দূরত্ব 0.5, তাহলে এটা হচ্ছে 0.5 স্কয়ার 3/2। এখান থেকে আরেকটা আসবে এত টেসলা। এখানেও যেহেতু হচ্ছে ঘড়ি কাঁটার দিকে প্রবাহ হচ্ছে অক্ষ বরাবর উপরে হোক বা নিচে হোক, এটা হচ্ছে হলো কি বলতো এই এটা হচ্ছে দিক হবে তলের বাহিরের দিকে, ওই যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, উপরে হোক বিন্দুটা নিচে হোক যেটাই হোক, ঠিক আছে এটাই। তো এখানে দেখো B1 এর দিক এই কুণ্ডলীর জন্য এই এর অক্ষের উপর পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান যা মানের দিক যেই দিকে ওটাও সেম দিকে, তাহলে বলতো এই জায়গায় পি বিন্দুতে, সুতরাং পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র B ইকুয়াল টু কি হবে, ডাইরেক্ট B1 প্লাস কি B2, তাহলে এখান থেকে যা আসবে, এবং এটা এত টেসলা, এবং দিক কোন দিকে হবে, দোনোজনের দিকেই তো বাইরের দিকে তলের, তাহলে ডট হবে মানে তলের বাইরের দিকে হবে। ওকে সবাই বুঝা গেছে? দেখো এখানে আমাদের এই যে দুইটা কুণ্ডলী, এগুলাকে হচ্ছে হলো দুইটা দেখো বৃত্তাকার কুণ্ডলী নিয়ে এদেরকে এরকম অক্ষ বরাবর স্থাপন করে, সেটা সম ব্যাসার্ধের হইতে পারে, দোনোটা সম প্রবাহ, সবকিছু সেম সেম হইতে পারে, সবকিছু সেম ধরে এই এরকম দুইটা কুণ্ডলীকে যখন হচ্ছে হলো অক্ষ বরাবর হইতে পারে এরকম উপরে নিচে, হতে পারে হচ্ছে হলো কি এরকম হচ্ছে হলো মুখোমুখি, এরকম অক্ষ এরকম, এখানে কোন একটা বিন্দু, তো এই দুইটা কুণ্ডলী দিয়ে এরকম যে কুণ্ডলীটা তৈরি করা হয় এটাকে হেল্মহোল্টজ, এরকম হেল্মহোল্টজ কুণ্ডলী বলে, ঠিক আছে। হেল্মহোল্টজ কুণ্ডলী মানে বিজ্ঞানী হেল্মহোল্টজের নাম অনুযায়ী আসছে এটা, উনি দুইটা হচ্ছিল কি এরকম বৃত্তাকার কুণ্ডলী দিয়ে তাদের মাঝামাঝি হচ্ছিল কোথাও হচ্ছিল চৌম্বক ক্ষেত্রের বাইর করার রাশিমালা প্রতিপাদন করেছিলেন বা সেটা নিয়ে কাজ করছিলেন। উনি হচ্ছিল এটা জাস্ট, আমি এটার দিকে যাব না, এটা আমাদের বইগুলোতে তেমন নাই, এই জন্য আমি আর এটাকে হচ্ছিল তেমন কিছু বলছি না। হেল্মহোল্টজ কয়েল, ঠিক আছে, দুইটা কুণ্ডলী যদি এরকম এরকম থাকে অক্ষ বরাবর হচ্ছিল কি স্থাপন করা হয় তাদেরকে, তাইলে এদেরকে হচ্ছিল কি হেল্মহোল্টজ কুণ্ডলী বলা হচ্ছে। তো আমরা ওইটার দিকে না গিয়ে আমরা বেসিক কনসেপ্টের মধ্যে থাকি, এটা একটা বৃত্তাকার কুণ্ডলী, এটা একটা কুণ্ডলী, তো এটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্রের মান এটা দিয়ে বের করবে, যে আজকের ক্লাসের টপিক। ওইটার জন্য এই বিন্দুতে ওর অক্ষের উপর x দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান এটা, যেহেতু দোনোটাই ঘড়ি কাঁটার বিপরীতে তাহলে দোনোটার ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র একই দিকে, যদি এক ঘড়ি কাঁটার দিকে হয় তাহলে তখন চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে তলের ভেতরের দিকে। আর যদি এখানে এই দুইটার জন্য আমরা জানি চৌম্বক ক্ষেত্রের লব্ধি বের করার নিয়ম কি, একই বিন্দুতে হচ্ছিল যদি হচ্ছিল একাধিক চৌম্বক ক্ষেত্র কাজ করে তাহলে হচ্ছিল যেগুলা তলের ভেতরের গুলা বা বাইরের গুলাকে পজিটিভ, যে কোনো একদিকেরটা পজিটিভ ধরলে অন্যগুলা নেগেটিভ ধরবো, তারপর তাদেরকে যোগ করে দিব, তাই তো, তাই না? তাহলে হচ্ছে দুইটা হইলে এখানে দুইটার মধ্যে দুটোটার দিক যদি একটা একটা বিপরীত হয় তাহলে এখানে হবে চৌম্বক ক্ষেত্রের মান হবে যেটা বড়, বড়টা থেকে ছোটটা বাদ দিব, এবং ফাইনালি লব্ধির দিকটা হবে বড়টার দিক। আমরা আমার আগের ক্লাসগুলো করো তাইলে কিন্তু হচ্ছে এগুলো বুঝবা, সবাই বুঝা যাচ্ছে, ইজি কিন্তু, তাই তো, বুঝে বুঝে পড়িও। এই ক্লাসটা হচ্ছে হলো যারা মোটামুটি ভালো প্রিপারেশন নিয়ে যেতে চাও, কনফিডেন্স নিয়ে যেতে চাও, যারা এই চ্যাপ্টারে কোনো কিছু বাদ রাখতে চাও না তাদের জন্য বেসিক্যালি।
তাইলে আমি এখানে, এটা তো আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা এই গ্রুপটাতে জয়েন হয়ে আমার সাথে কানেক্টেড থাকতে পারো। এখানে হলো আরো একটা এরকম একটা কুণ্ডলী আছে, তারগুলোর ব্যাসার্ধ এত। এটা আমরা একটু পরে যাই, আর একটু সহজ কিছু নেই। দেখো এই যে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয় করে, এই যে পি বিন্দু। এখানে বৃত্তাকার দুইটা তার আছে। ধরো এখান থেকে প্রবাহটা যদি শুরু হয়, এভাবে গিয়ে সোজা গেছে, এভাবে আসছে, এসে আবার এভাবে সোজা আসছে, আবার এভাবে গেছে। এখানে দুইটা অর্ধ কুণ্ডলী আছে। একটার মধ্যে প্রবাহ যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর একটার মধ্যে প্রবাহ যাচ্ছে দেখো ঘড়ির কাঁটার বিপরীতে। ছোটটার ব্যাসার্ধ হচ্ছে এটা, বড়টার ব্যাসার্ধ হচ্ছে কি বড় কুণ্ডলীটার ব্যাসার্ধ এটা। আর এই তার থেকে এই তারের অক্ষের উপরে হচ্ছিল এই পি বিন্দুটা একটু উপরে হবে, এখানে হওয়ার কথা ছিল পি বিন্দুটা, এখানে একটু ভুলে টাইপার নিচে দিয়ে দিছে। এই জায়গায় পি বিন্দুটা এখানে, এখানে এটা পি হওয়ার কথা ছিল। দেখো এই যে পি বিন্দুটা এখানে খেয়াল করো, এখান থেকে এই জায়গা থেকে এই যে তারের অক্ষের উপরে অবস্থিত, এটা এই তারেরও অক্ষের উপরে অবস্থিত। তাহলে এই যে ছোট ছোট যে তারগুলোর মধ্যে যে প্রবাহিত হচ্ছে, এগুলার অক্ষের উপরে এই পি বিন্দু, তাই এই পি বিন্দুতে ওদের জন্য কোনো চৌম্বক ক্ষেত্র কাজ করবে না। আমি যদি এখান থেকে এভাবে দিয়ে যাই এ বি, এভাবে দেখো সি ডি এই, তাইলে আমি যদি চিন্তা করি বিসি যেই অর্ধবৃত্ত আছে, বিসি তারের জন্য কিন্তু চৌম্বক ক্ষেত্র পাবো। তারপর এই যে এ ডি এই তারের জন্য পাবো, কিন্তু এ বি তারের জন্য অক্ষের উপরে, সেটা এই পাশে হোক বা এই পাশে হোক, এখানে কোনো চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে না। তাহলে বলতো ডব্লিউ এ বি সমান কত হবে? 0। এই যে ডব্লিউ বলছি বি 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 এ বি, মানে এটার জন্য চৌম্বক ক্ষেত্র ওর অক্ষের উপরে, এই বিন্দুটা অক্ষের উপর না, তাহলে এর জন্য এখানে চৌম্বক ক্ষেত্র কত? 0। তাহলে এই তারের জন্য এই তার বরাবর হতো এটা, তার বরাবর যদি হলো অক্ষের উপর হলো বিন্দুটা হয়, তাহলে বি বলো সিডি বা ডিসি, এটাও 0। তাহলে আমরা কার জন্য পাবো? বি, এই যে বি সি এটা পাবো, বি বি সির জন্য পাবো। তো এটার জন্য কত হবে বলতো? এটা একটা অর্ধবৃত্ত, এটা ওর কেন্দ্র। তো আমরা জানি বৃত্তাকার কেন্দ্রের জন্য হলো কি মিউ নট এন আই ডিভাইড বাই 2r। এটাকে যদি আমি r1 দেই, এটাকে যদি r2 দেই, এবং দোনোটার মধ্যে দিয়ে প্রবাহ সেম যাচ্ছে, একই প্রবাহগুলা যাচ্ছে, তাহলে আই সেম থাকলো, পাক সংখ্যা, এটা একটা অর্ধবৃত্ত, তো অর্ধবৃত্ততে পাক সংখ্যা কত হয়? অর্ধবৃত্তাকার মানে হচ্ছে এক পাক মানে হলো কি, আমরা এটা ওই যে তোমাদেরকে শিখিয়েছিলাম 360, এটা অর্ধবৃত্ত মানে হচ্ছে 180। তাহলে বলো 360 এর জন্য পাক সংখ্যা 1, 1 এর জন্য 1 ডিগ্রির জন্য কত, 180 ডিগ্রির জন্য কত। আমরা জানি স্বাভাবিকভাবে এটা একটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের জন্য পাক সংখ্যা কি অর্ধেক না 0.5। তাইলে আমরা এখানে 4 পাই ইনটু 10 ইনভার্স 7 ইনটু এখানে n এর মান ডাইরেক্ট 0.5 বসাতে পারি, তাই তো। i এর মান 2 ডিভাইড বাই হলো 2 ইনটু r1, এটা r1 কত 0.2। তাহলে বলো এটা পারবা তোমরা এত টেসলা বের করতে? এবং এটার দিক, এটা যেহেতু তড়িৎ প্রবাহটা ঘড়ির কাঁটার দিকে, ওর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের দিক অবশ্যই অবশ্যই হলো কি তলের ভেতরের দিকে হবে। তুমি এমনিও বসায় দেখতে পারো, তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি বসে, বাকি আঙ্গুলগুলাকে হলো কি বিন্দুর দিকে দিয়ে মুষ্টিবদ্ধ করলে তলের ভেতরের দিকই হবে। ঠিক আছে, যে কোনো বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে যদি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই বা কেন্দ্রগামী অক্ষের উপর কোনো চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ হলে সেটা হলো কি তলের ভেতরের দিকে হবে চৌম্বক ক্ষেত্রের দিক। আর তড়িৎ প্রবাহের দিক যদি ঘড়ির কাঁটার বিপরীত হয়, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে তলের বাইরের দিক। এগুলো একটু মাথায় রেখো। তাহলে বিবিসি পাইলাম। এবার আসো ডি এর জন্য বা এডির জন্য, বিএডির জন্য পাবো কিনা বলো? বিএডি পাবো অবশ্যই, মিউ নট এন আই ডিভাইড বাই 2r2। এবার আসো, এটাও তো একটা অর্ধবৃত্ত, তাহলে এটাও 0.5 হবে পাক সংখ্যা 0.5, কিন্তু হলো আইও 2 ডিভাইড বাই মিউ নটের জায়গায়ও তোমরা মান বসাই দিতে পারো। তো 4 পাই ইনটু 10 ইনভার্স কত 7, 2 ইনটু r2 কত হবে? ছোটটার ব্যাসার্ধ, এই তারের মধ্যে তার থেকে এই যে এটা কি ব্যাসার্ধ, তাহলে এটা কত বলো তো? এটা এই 0.1, এখান থেকে তুমি এত টেসলা পাবা। এবার বলো, এটা হলো ঘড়ির কাঁটার দিকে ছিল, আর এটা ঘড়ির কাঁটার বিপরীত। অনেকে বলে স্যার 0.5টা করতে, আবার বলি অর্ধবৃত্ত দেখে পাক সংখ্যা অর্ধেক। ওই যে তুমি চাইলে অর্ধবৃত্ত মানে 180 ডিগ্রি, 360 এর জন্য 180, 360 এর জন্য পাক সংখ্যা 1, তাহলে 1 ডিগ্রির জন্য কত, তুমি 180 ডিগ্রির জন্য কত বাইর করে নিতে পারো, তাহলে দেখবে 0.5ই পাচ্ছ, মানে 1/2 হাফ আসবে আর কি।
আর কেউ যদি আরেকটা সূত্র তোমাদেরকে ওই দিন শিখেছিলাম যে এই পাক সংখ্যা না করে তুমি বি ডিরেক্ট বের করতে পারবা, এই মিউ নট কি বলতো আই ডিভাইড বাই হলো 4 পাই আর ইন্টু হলো কি থিটা। মনে পড়ে? এটা দিয়ে তুমি ডিরেক্ট বের করতে পারবা কিন্তু। তো এটা দিয়ে তখন এটা রেডিয়ানে বসাতে হবে এরকম কিছু বলছিলাম। তো এইটা দরকার নেই আপাতত আমরা অ্যাপ্লাই করার। বুঝতে পারছি অর্ধবৃত্ত, তাহলে পাক সংখ্যা কত 0.5, এই জন্য 0.5 n বসাই দিছি ডিরেক্ট। এবার আসলে ঘড়ি কাটার বিপরীত দিকে হওয়ার কারণে এটা তলের কোন দিকে হবে? বাইরের দিকে হবে। তলের কি? বাইরের দিকে। এবার মোট সবগুলা যোগ করে দিব। সবগুলা যোগ করলে এটা তলের ভেতরের দিকে, এটা তলের বাইরের দিকে। শূন্যগুলা তো যোগ করি বা বিয়োগ করি কোনো সমস্যা নাই, শূন্য তো শূন্যই। তাহলে বলো এই পি বিন্দুতে মোট বি হবে সবগুলার যোগফল। পি বিন্দুতে মানে বি এ বি, বি হবে বি আর কি, বি ইকুয়াল টু বি এ বি, বি সি ডি, বি বি সি প্লাস বি এ ডি সবগুলা যোগ। তো এটা তো শূন্য শূন্য শূন্য। এখন এই দুইটার মধ্যে বিবিসি দুইটার মধ্যে যেটা বড় আমি দেখতে পাচ্ছি, যেটা হলো ছোট কুণ্ডলী আর যার কম সে হলো কি তার থেকে কাছের বিন্দুতে চৌম্বক প্রাবল্য বেশি হবে। এই দুইজনের মধ্যে আমি দেখতে পাচ্ছি হলো এটা বড় হবে। এটা কি হবে দেখবা? বড় হবে। এটা কি হবে দেখবা? এই দুইজনের মধ্যে তুলনামূলক এই দুইটা ছোট হবে। কেন? কারণ আমি দেখতে পাচ্ছি এখানে প্রবাহগুলো দোনোজনের সেম, পাক সংখ্যাও দোনোজনের জন্য 0.5, কিন্তু শুধুমাত্র পার্থক্য হচ্ছে কিসে? ব্যাসার্ধে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিটা হলো ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। তাহলে বি যেটার হলো কি হবে? ছোট হবে, এটা তার জন্য বড় হবে। তাহলে এখানে আর টু ছোট, তাহলে বি এটাই ছোট, এটা বড় হবে। তাহলে এখানে তুমি চিন্তা করে এটা বড়, এই যে এটা বড়, এটা বড়, এটা ছোট। তো বড়টা থেকে ছোটটা এটাকে তাহলে পজিটিভ ধরি, এটাকে কি নেগেটিভ ধরবে, কারণ এটা বিপরীত। তাইলে হবে হলো কি এখানে ফাইনালি শূন্য, দেখো শূন্য প্লাস শূন্য, এখানে বি এ ডি মাইনাস হচ্ছে বি বিসি, এরকম চিন্তা করতে পারো। ঠিক আছে? আবারও বলি, বড়টা থেকে ছোটটা বাদ করছি, এটা তো শূন্য শূন্য এগুলো চলে গেছে। অন্যভাবে হলো তুমি একদিকে এখানে ধরো চারটা, যদি চারটার মান থাকতো তাহলে ধরো যেগুলো হলো তুমি ইয়া করবা, এই একদিকের গুলা যেগুলো তলের বাইরের দিকে সবগুলাকে যোগ করে বিয়োগ করবা হচ্ছে তলের বাহিরে, তলের ভেতরে যেগুলো আছে সেগুলোর যোগফল। তলের বাহিরের গুলার যোগফল থেকে তলের ভেতরের গুলার যোগফল বাদ দিবা, অথবা তলের ভেতরের গুলার যোগফল থেকে তলের বাহিরের গুলার যোগফল বাদ দিবা। তাইলে হলো কি লব্ধি চৌম্বক ক্ষেত্র আসবে। তলের ভেতরের গুলাকে যদি তুমি পজিটিভ ধরো, তলের বাইরের গুলাকে নেগেটিভ ধরলা, যেগুলো বিয়োগ করতেছো। ঠিক আছে? তো এখানে তুমি হচ্ছে এগুলার কনসেপ্ট কিন্তু আগে করাইছি তোমাদেরকে, তাই তো? নাকি বুঝতেছি না? আচ্ছা, তো আগে যেহেতু করাইছি তাহলে জাস্ট এখন আমি বলে দিলাম যে এখন তোমাকে লব্ধি এটা বের করে ফেলবা, তাহলে এটা আসবে এই এত টেসলা। এখানে তুমি চিন্তা করো এই যে বায়ুগুলো ছিল তো এটা। এবার দেখো টেসলা এবং এটার ভিতরে বি এডি বড়, যেহেতু এডির দিক কোন দিকে? এডির দিক হচ্ছে তলের বাইরের দিকে, তাহলে লব্ধি চৌম্বকের দিকটাও কি হবে? বাইরের দিকেই হবে। মনে থাকবে? আমরা এগুলো পড়ছি না? পড়ছি। এরকম জিনিস আরো করছিলাম কিন্তু। দেখো এখানে একটা এই বিন্দু আছে, এই যে পি বিন্দু, এটার মধ্যে দিয়ে এই যে একটা, এটা 1 মিটার একটা বাহু। আচ্ছা, এখানে 1 মিটার বাহুর এই যে দেখো আমাদেরকে কি করছে বলতো, এই যে 1 মিটার বাহু, এটাও 1 মিটার, এটাও 1 মিটার, এটা বর্গাকার ছিল, এটা 1 মিটার, এটাও পুরাটা 1 মিটার, কিন্তু এখানে তাইলে 0.5 মিটার, এতটুকু হচ্ছিল 0.5, কারণ এখানে নাই, তারটা নাই। এদিক দিয়েও এটাও কত? 0.5 মিটার, মানে অর্ধেক অর্ধেক এগুলো দেওয়া 0.5 মিটার এরকম। এটাও কত? 0.5। দেখে ছোট মনে হচ্ছে, বাট এটাও 0.5। মানে এই জিনিসটা এমন ভাবে কাটছিল যে আমার এখানে মনে আছে এটা এ দেওয়া ছিল এই বাহুটাকে, এটা এইটুকু ছিল হলো কি a/2, এটা ছিল a/2। তাহলে এই দুইগুলা যদি a/2 হয়, এটা a/2 হয়, তাহলে আসলে এটার এই বাহুটার অর্ধেক। তার মানে একটা বর্গক্ষেত্র ছিল। এই জায়গায় হলো তারটা এসে এই যে দেখো এইভাবে এসে তারটা এই যে এইভাবে গিয়ে এগুলো ডট গুলা দেওয়া হয়েছিল শুধুমাত্র হচ্ছে এই পি বিন্দুর দূরত্ব বোঝানোর জন্য। এখন আমারে বলছে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে। কার জন্য? পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। এটা যথেষ্ট কনসেপচুয়াল হবে, তোমাকে এটা যথেষ্ট চিন্তা করে অ্যান্সার করতে হবে। কিরকম স্যার? আচ্ছা, এটা তো প্রবাহ এদিকে আসে, এই যে এটার দিক দেওয়া নাই, এই তার বরাবর হওয়ার কারণে এটার জন্য, এটা যদি আমি 1 নাম্বার তার ধরি, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার তার, এটা 4 নাম্বার তার, এখানে এটা 5 নাম্বার তার, এটা 6 নাম্বার তার। তোমরা খেয়াল করো ভাই, এখানে এই তারের জন্য হলো
এই তারের অক্ষের উপরে এই বিন্দুটা, তাহলে এই তারের জন্য কোনো চৌম্বক ক্ষেত্র হবে না, তাহলে B1 হবে না, B1 নাই, 0। আবার এখানে এই তারের অক্ষের উপরে এই বিন্দুটা, তাহলে হচ্ছিল কি 4 নাম্বার তারের জন্য হচ্ছিল চৌম্বক ক্ষেত্র থাকবে না, B0। বাদ বাকিগুলোর জন্য থাকবে। এখন এটা আমাদেরকে কি বের করতে হবে। কিভাবে বের করবা বলো তো তোমরা? এই যে দেখো, আমাদেরকে এখানে হচ্ছে হলো এই যে 2 নাম্বার তারের জন্য মানে B2, যখন আমরা B2 বের করব, দেখো B2 হবে কি মিউ নট I বাই 4 পাই a, মনে আছে, cos থিটা ইনিশিয়াল মাইনাস cos থিটা ফাইনাল। ওকে, তো তারের এই যে এবি তারের এটার শুরু হচ্ছে এখান থেকে, শেষ এখানে। তো এই যে শুরু দেখো, যেখানে শুরু প্রবাহ এইদিকে, প্রবাহের দিকে এইদিকে মানে ডিএল এর দিকে এইদিকে, আর ওই যে এই বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে এইদিকে আর, তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত আমার থিটা ইনিশিয়াল 90 ডিগ্রি, কত 90। তাহলে থিটা ইনিশিয়াল যদি 90 হয়, এখানে গিয়ে প্রবাহ শেষ হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে এটা টানি এরকম, এটা যেহেতু একটা বর্গক্ষেত্র মানে পুরোটা একটা বর্গক্ষেত্র, তাহলে এটা কত হবে 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা কত 45 ডিগ্রি। তো আমার তড়িৎ প্রবাহের দিকটা এইদিকে, তড়িৎ প্রবাহের দিক আর এইদিকে, তাহলে বলো তো হচ্ছে এদের মধ্যবর্তী কোণ কত 135। আমরা বর্গাকার এরকম গত ভিডিওতে এরকম করছিলাম, মনে আছে যে বর্গাকার বাহুগুলোর এই কোণাগুলো এরকম ছিল, কিন্তু এবার আগেরটা ছিল কেন্দ্রে, আর এটা হচ্ছিল এখানে তো বিন্দুটা, তাহলে এইদিকে প্রবাহের দিক শুরুর দিকে হচ্ছে এইদিকে এটা, তাহলে থিটা ইনিশিয়াল হচ্ছিল কত, এটা মিউ নট I 4 পাই a। এ কি বলতো, এ হচ্ছে লম্ব দূরত্ব, এখানে লম্ব দূরত্ব হচ্ছে হলো তার থেকে এটা লম্ব দূরত্ব হচ্ছে এটা, একদম বিন্দু লম্ব দূরত্ব, এটা যার কয় মিটার সমান 1 মিটার, কত 1 মিটার। তাহলে এখানে বারবার বলছি এর পরিচয় হচ্ছে তার থেকে লম্ব দূরত্ব, এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য ডিরেক্ট বসে দিবে এরকম না, এই তার থেকে এই বিন্দুর লম্ব দূরত্বটা হচ্ছিল এ, এই জন্য আমরা কি এ 1 মিটার বলছি। দেখো এবার বলো cos 90 ডিগ্রি ইনিশিয়ালটা বিয়োগ হচ্ছে হলো কি cos ফাইনাল হচ্ছে হলো এখান থেকে দেখো cos ফাইনাল কত আসে, cos ফাইনাল হচ্ছে এই যে 135, এটা হচ্ছে cos থিটা ফাইনাল, তাহলে 135 হবে। তাহলে এখান থেকে আমাদের এই মিউ নট I 4 পাই a, cos 90 মান 0, আর cos হচ্ছে 135 মান কত, cos 135 মাইনাস ইন্টু হচ্ছে হলো প্লাস 0.707, তাহলে এখান থেকে 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, আই এর মান কত, এখানে তড়িৎ প্রবাহ কি দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে, 0.707 ডিভাইডেড বাই হচ্ছে হলো এখানে 4 পাই একটা আছে, এ কত তার থেকে লম্ব দূরত্ব 1 মিটার, মিলে যাবে, 4 পাই কেটে দাও, তারপর হচ্ছে এখানে 1 মিটার লেখার দরকার নাই, তো 1 লিখলেই হচ্ছে, শুধু আমাদের একক প্যারা দিবে না। তাইলে দেখো তো 10 ইনভার্স 7 ইন্টু হচ্ছে হলো আনসার ইন্টু হচ্ছে হলো 2, দেখি আবারও 10 ইনভার্স 7 ইন্টু হচ্ছে হলো 2 ইন্টু হচ্ছে হলো 0.707, আমি দেখতে পাচ্ছি এটা আমার 1.414 ইন্টু 10 ইনভার্স 7 টেসলা, এবং এটা দিক কোন দিকে হবে, তড়িৎ প্রবাহটা হচ্ছে নিচের দিকে, তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি রেখে বাকি আঙ্গুলগুলা যদি হচ্ছে হলো ওই পি বিন্দুর দিকে দেই, তাহলে মুষ্টিবদ্ধ করলে তলের বাইরের দিকে, তাহলে এটা কোন দিকে হবে, তলের বাইরের। তো তলের যদি বাইরের দিকে হয়, এবার B2 গেল এই তারের জন্য চলে গেল, এবার এই তারের জন্য বের করতে হবে, এই তারের জন্য প্রবাহ এখান থেকে ঢুকে এখানে এসে শেষ হয়েছে, তাই তো, তাহলে এটা হবে কি এই যে এটা ওই বিন্দুতে, এখান থেকে তারের শুরু থেকে এটা হচ্ছে থিটা ইনিশিয়াল, এখানে এটা কি থিটা ইনিশিয়াল, প্রবাহের দিক লাস্টের দিকে বের হয়ে গেছে, আর চলে এখান থেকে ওই বিন্দুর যোগফলটা আরটা হচ্ছে এইদিকে, তাহলে বলো থিটা ফাইনাল হচ্ছে এটা 90 ডিগ্রি, থিটা ফাইনাল 90 ডিগ্রি। তাহলে এখান থেকে বলো তো B3 মানে হচ্ছে হলো এই যে 3 নাম্বার তারের জন্য মিউ নট I 4 পাই a, এ কত হবে দেখো, এই যে তার থেকে এই লম্ব দূরত্বটা, তাও তো কি a, তাই তো, তাহলে এ যদি হয় তাহলে আমরা হচ্ছে দেখো এই cos থিটা ইনিশিয়াল 45, cos থিটা ইনিশিয়াল মানে হচ্ছে 45 ডিগ্রি,
বিয়োগ হচ্ছে cos থিটা ফাইনাল, থিটা ফাইনাল কত, থিটা ফাইনাল 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে শূন্য। তাহলে এটা দেখো এটা হচ্ছিল একই আসবে তো স্যার, এই যে এটা cos 45 এর মান কত 0.707 না, আমার যদি ভুল না হয় cos 45 0.707 মানে, তাহলে দেখো এখানে এর মান কত, তার থেকে এই তার নিচের তারটা থেকে ওই পি বিন্দুর দূরত্বটা কি এক বাহুর সমান, এর সমান তো, তাহলে 1 মিটার, তাহলে 4 পাই ইনটু 10 ইনভার্স 7, আর এটা হচ্ছিল কত 2 এম্পিয়ার ডিভাইড বাই 4 পাই, এ হচ্ছিল 1, এখানে এটা হচ্ছে 0, তাহলে এটা হচ্ছিল ইনটু 0.707, তো আলটিমেটলি হচ্ছিল কি এটাই আসবে 1.414 ইনটু 10 ইনভার্স 7 টেসলা। তবে এটার দিকটা কোন দিকে দেখি, তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলিটা বসিয়ে দিব, আর বিন্দুর দিকে হচ্ছে বাকি আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করলে কোন দিকে, বাইরের দিকে, কোন দিকে, তলের বাইরের দিকে, এই যে তলের বাইরের দিকে ডট দিয়ে দেখাই দিচ্ছি আমরা। এবার আমাদের আরেকটা আরো কাজ কি, এই তারের জন্য তো আমরা অলরেডি শূন্য বের করে রাখছি, তাহলে এই তারের জন্য বের করে শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এখন এই দুইটা তার, এই তারের শুরু এখান থেকে প্রবাহ দিক দিয়ে এভাবে ঢুকতেছে, এদিকে শেষ, তাই তো, তো এখান থেকে যদি তুমি চিন্তা করো এটাও তো এখানে একটা ছোট বর্গক্ষেত্র, তাই না, তাহলে ছোট বর্গক্ষেত্র হইলে তুমি চিন্তা করো তো এদিকে এই যে শুরুর দিকটা, এদিকে হচ্ছিল তোমার ডিএল এর দিক বা আর এর দিক, সরি আর এর দিক, এদিকে হচ্ছে ডিএল এর দিক বা প্রবাহের দিক, তাহলে এই যে থিটা ইনিশিয়াল কত 90 ডিগ্রি। এবার আসো প্রবাহ এভাবে বের হয়ে গেছে এদিক দিয়ে যাওয়ার সময়, এদিকে প্রবাহ এদিকে, আর হচ্ছিল এই যে তারের মাথা থেকে ওই বিন্দুর সংযোগ রেখা এটা, তাহলে এটা এটা কত, এটা যদি এটা হচ্ছে এটা হচ্ছে একটা বড় ক্ষেত্র হয় তাহলে এটা 45, এটা 45, তাহলে এটা কত 135, তাহলে থিটা ফাইনাল কত 135, ঠিক আছে, বোঝা যাচ্ছে, তাহলে 135 হলে এবার আসো, তো আমাদের বি এটা হচ্ছে কোনটা, কোন তার, এটা এটা 5 নাম্বার তার, এটা কি 6 নাম্বার তার, তাহলে বি ফাইভ হচ্ছে মিউ নট আই এই 4 পাই এ, এর মানটা কত, এই তার থেকে লম্ব দূরত্ব, তাহলে এটা কত এবার এটুকু, এই তার থেকে লম্ব দূরত্ব পুরো এক বাহুর অর্ধেক মানে 0.5 আর কি actually। তাহলে এখানকার এর পরিচয় কিন্তু ভিন্ন, ঠিক আছে, এখানকার যদি এগুলা মানে A1 করে হয়, মানে যেহেতু এগুলা সেম সেম, তাহলে এগুলা এটাকে দিবা কি A2 দিবা, A2 কত 0.5, তো এটা হচ্ছে cos থিটা ইনিশিয়াল কত cos 90 ডিগ্রি মাইনাস cos থিটা ফাইনাল কত 135 ডিগ্রি, দেখো এই যে এখানে করছি এই যে, তাহলে এবার দেখো cos 0, এটা হচ্ছে জাস্ট আমি দেখতে পাচ্ছি মিউ নট আই সেম 4 পাই A2 টা অর্ধেক হয়ে গেছে, জাস্ট আমাদের হচ্ছে এটার সব ঠিকঠাক আছে, cos 90 এর মান 0 হয়ে যাবে, এটার মান হবে হচ্ছে মাইনাস 0.707, তাহলে এখানে এই 0.5 বসানোর পরে, এটা 0.5 বসানোর পরে এটার ডাবল চলে আসবে, মানে এই যে 1.41 যেটা আছে 1.41, এটা তো 41ই, হ্যাঁ 1.414 ইন্টু 10 ইনভার্স 7 যেটা আছে, এটাকে 2 দিয়ে জাস্ট 2 গুণ করে দিলে তুমি এটা পাওয়া যায়, আমার হিসাব অনুযায়ী এই 2.828 ইন্টু 10 ইনভার্স কত 7 টেসলা, এবং এটার দিক কোন দিকে হবে, তড়িৎ প্রবাহ যাচ্ছে এই দিকে, বিন্দুটা এখানে, তাহলে এইভাবে মুষ্টিবদ্ধ করলে দেখো তো আঙ্গুলগুলা কোন দিকে, তলের ভেতরের দিকে, তাহলে তলের ভেতরের দিকে হলে এটা হবে কি ক্রস। এইবার আসো স্যাররা, আরেকটা বাকি আছে B6, কোন তারের জন্য, এই তারের জন্য, তো এই তারের জন্য এখান দিয়ে প্রবাহ ঢুকছে, তাহলে এবার এই বিন্দু থেকে এই সংযোগ রেখা এটা হচ্ছে থিটা ইনিশিয়াল, আর এইভাবে গিয়ে প্রবাহ এখানে বেড়ে এদিকে বেরিয়ে গেছে, আর এই তারের মাথা থেকে বিন্দুর সংযোগ রেখা এটা, তাহলে এদের মধ্যে থিটা ফাইনাল কত 90 ডিগ্রি, থিটা ফাইনাল 90, তাহলে থিটা ইনিশিয়াল হচ্ছে এটা কত, এটা এটা তোমরা জানো এটা 45 ডিগ্রি, কেমনে, কারণ এটা একটা বর্গক্ষেত্র, তো এটা হচ্ছে কর্ণ, তাহলে এটা অবশ্যই কত 45 ডিগ্রি তো হবে, তাই না, তো এখানে হচ্ছে জাস্ট জিনিসটা আমি যদি চিন্তা করি মিউ নট আই 4 পাই এ কত, তার থেকে লম্ব দূরত্ব এটা a/2 মানে এটাকে আমি a2 ধরতেছি, a2 0.5 বসাই দেবো আর শুরু থিটা ইনিশিয়াল হচ্ছে cos 45 ডিগ্রি মাইনাস হচ্ছে cos কি 90 ডিগ্রি, থিটা ফাইনাল, ফাইনাল হচ্ছে চূড়ান্তটা, তারের শেষ মাথার প্রবাহের দিক, এবং হচ্ছে কি ওই শেষ মাথা থেকে যেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করছি ওই বিন্দুর সংযোগ রেখার মধ্যকার কোণ, তাহলে এখান থেকে দেখো এটা মিউ নট 4 পাই ইনটু 10 ইনভার্স 7 আই কত 2, আর 4 পাই ইনটু হচ্ছে A2 হচ্ছে 0.5, আর এটা হচ্ছে 0, এটা হচ্ছে কি ইনটু 0.707, তো আলটিমেটলি আসলে এটা এটা সমানই আসবে, কোনটা আসবে এটা সমান 2 পয়েন্ট, আমি দেখতে পাচ্ছি 828 ইনটু 10 ইনভার্স কত
7 টেসলা। এবার দিক দেখি, তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাকি আঙ্গুলগুলো ওই পি বিন্দুর দিকে মুষ্টিবদ্ধ করলে তলের ভেতরের দিক, তাহলে এটা হবে তলের ভেতরে। তাহলে দেখো এখানে 6টা চৌম্বক ক্ষেত্র, 6টা তার ছিল পি বিন্দুর আশেপাশে, 6টা তারের জন্য চৌম্বক ক্ষেত্র বের করা শেষ। এই যে এই তারের অক্ষের উপরে পি বিন্দুটা, এই জন্য এই তারের জন্য কোনো চৌম্বক ক্ষেত্র নাই, 0। এই তার বরাবর এই বিন্দুটা, তাই এটার জন্য 0। বাদ বাকি এগুলোর জন্য আমরা থিটা ইনিশিয়াল এবং থিটা ফাইনাল ধরে, সসীম তার ধরে এগুলা সবগুলা বের করছি। কথা ক্লিয়ার? এরপর আমরা পি বিন্দুতে কি করছি, অ্যাপ্লাই করছি সবগুলা। এখন কি করতে হবে, যোগ করতে হবে। সব যোগ করা মানে বলতে এখানে দেখো দুইটা তো 0, 0 গুলা বাদ, 0 গুলার কোনো কাম নাই। কিন্তু এখানে বাকি 4টা আছে, 4টার মধ্যে হচ্ছিল দুইটা হচ্ছিল কি তলের বাইরের দিকে, দুইটা তলের ভেতরের দিকে। তো আমি দেখতে পাচ্ছি হলো এই মানগুলা বড়, তলের ভেতরের দিকের মানগুলা বড়। এই দুইটা যোগ করলে যা আসে, এই দুইটা যোগ করলে তার চেয়ে কি কম আসবে। তাহলে আমাদের এখানে পি বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র দেখো, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র তুমি যে কোনো করতে পারো, বি বিন্দুতে মোট বি ইকুয়াল টু, এগুলো তো শূন্য, এগুলাকে তুমি যা ইচ্ছা না লিখলেও চলবে। কিন্তু তুমি এখানে দেখো তো যেগুলো আছে সেগুলা, এই যে তোমার তলের ভেতরের দিকগুলা পজিটিভ ধরতেছি আমি, তাহলে বি, এই যে 6 এবং বি5, এই জন্যটাকে বি5 বি6 এই দুইটাকে তলের ভেতরের দিকে পজিটিভ ধরলাম। এদের যোগফল থেকে যারা বিপরীত দিকে মানে তলের বাইরের দিকে, তাদের যোগফলটা বাদ দিব। বি কত, এটা হচ্ছে 2 আর বি3। তো যখন এই দুইটা এখান থেকে যদি এটা পজিটিভ আসে তাহলে বুঝবো এগুলা বড়, আর যদি নেগেটিভ আসে তাহলে বুঝবো এগুলা বড়। যেটা বড় ফাইনালি ওইটার দিক হবে, ওই দিকেই হবে। কোন দিকে হবে সেটা বলে ফেলবা। কথা কি বুঝা গেছে? তো এই দুইটার যোগফল থেকে এই দুইটা যোগফল, অথবা এই দুইটা যোগফল থেকে এই দুইটা যোগফল বাদ দিতে পারো। যেইটা থেকে বাদ দাও মনে রাখবা বড়টার দিকে, এই দুইজনের যোগফল যদি বড় হয় তাহলে এখানে রেজাল্টটা কিন্তু নেগেটিভ আসবে। এই দুইজনের যোগফলটা বড় হইলে এখানে কিন্তু রেজাল্টটা পজিটিভ আসবে। আবার উল্টা, যদি তুমি এটাকে আগে লিখো আর এগুলাকে পরে লিখো, তখন এটা যখন আগে থাকবে তো এটা বেশি হলে তখন এটা পজিটিভ আসবে, আর এটা বেশি হলে এটা তখন ওই পাশে থাকবে, এটা বেশি হলে তখন এটা নেগেটিভ আসবে। তো আসলে যেটা বড় হবে, দেখো তলের ভেতরের দিকের যোগফলগুলো যদি বড় হয় তাহলে এখানে এই সমীকরণ অনুযায়ী এটা ধনাত্মক আসবে। তো এই ক্ষেত্রে যদি এগুলো বড় হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক এগুলো কোন দিকে, 5 আর 6, 5 আর 6 তলের ভেতরের দিকে, তাহলে হচ্ছে তখন চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে কি তলের ভেতরের দিক। মনে থাকবে? থাকবে না? থাকতে হবে, ভিডিও বানাইলে দেখো। তো এগুলো হচ্ছে এইভাবে চিন্তা করবা আর কি। হ্যাঁ, আমাদের এখানে আরেকটা আমরা চৌম্বক ক্ষেত্র রাখছি, যে তারগুলার ব্যাসার্ধ 2 মিটার হলে ও বিন্দুতে, এই ও বিন্দুতে দুইটা কুণ্ডলী আছে এবং এই ও বিন্দুটা দেখে বোঝা যাচ্ছে দোনোটা কুণ্ডলীর কেন্দ্র এবং দোনোটা কুণ্ডলীর ব্যাসার্ধ সেম। একটার মধ্যে 2 অ্যাম্পিয়ার প্রবাহ, একটা 4 অ্যাম্পিয়ার প্রবাহ। তো কুণ্ডলীর এবং এখানে পাক সংখ্যা দেওয়া নাই, তাহলে ধরে নিব দোনোটার পাক সংখ্যা কি সেম। এবং এখানে দেখো এটাও ঘড়ির কাঁটার বিপরীতে কাজ করছে, এটাও ঘড়ির কাঁটার বিপরীতে কাজ করছে, তাই দোনোটারই তলের বাহিরের দিকে হবে। যে তল আছে সেই তলের বাইরের দিকে হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র। এটাকে যদি আমি এভাবে ধরি তাহলে এটার তলের বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র হবে এইদিকে বি এর দিকে। আর এটাকে যদি এভাবে ধরি, এটা এই সোনাটাকে এটাকে এভাবে ধরি, তাহলে ওর বাইরের দিক মানে হচ্ছে এভাবে হবে চৌম্বক ক্ষেত্রের দিক, এরকম। ঠিক আছে, মানে কুণ্ডলী দুটোটাও পরস্পর লম্বভাবে আছে, তাহলে তাদের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের দিকগুলো পরস্পর কি লম্বভাবেই তো থাকবে। আচ্ছা, তো এখানে লব্ধি চৌম্বক ক্ষেত্র বাইর করতে বলছে। দেখো তো এটা দোনোটা ঘড়ি কাটার দিকে হোক বা একটা ঘড়ি কাটার দিকে একটা ঘড়ি কাটার বিপরীত, তাতে কোনো সমস্যা নাই। মানে যদি এটা এটা দেখো এই যে এটা ঘড়ি কাটার দিকে বিপরীতে না হয় ঘড়ি কাটার দিকে হইতো, তখন এটা জাস্ট উপরের দিকে না হয়ে চৌম্বক ক্ষেত্র আর নিচের দিকে হতো আর কি। কিন্তু কুণ্ডলী দোনোটা তো 90 ডিগ্রিতে আছে, তাহলে এদের চৌম্বক ক্ষেত্র উভয়ের চৌম্বক ক্ষেত্রগুলো 90 ডিগ্রিতে থাকবে, মাথায় রেখে। তাহলে এখানে দেখো তো এইদিকে হচ্ছে একটা, এটা আমরা এই যে এই কুণ্ডলীর জন্য হচ্ছে এটা, এটাকে বি1 ধরি। আর ধরো হচ্ছে সরি ভুল ধরছি নাকি, হ্যাঁ হ্যাঁ ভুল ধরছি। এই যে এটা হচ্ছে কি এই কুণ্ডলীর জন্য হচ্ছে কি উপরের দিকে, যেটা এটা বি2 ধরো। আর এই যে খাড়াটার জন্য হচ্ছে কি এটা তলের বাইরের দিকে। ঠিক আছে, ঘড়ি কাঁটার বিপরীতে যে। এখন ঘড়ি কাঁটার দিকে হইলে তখন তলের ভিতরের দিকে হতো, তখনও 90 ডিগ্রি। এখন এখানে আমাদের কাজ হচ্ছে দেখো দুইটা কুণ্ডলীর জন্যই চৌম্বক ক্ষেত্র বাইর করব। তাহলে বলো বি1 কত হবে, মিউ নট এন দেওয়া লাগবে না, মিউ নট I1 ডিভাইড বাই 2 আর, যেহেতু দুটোটার ব্যাসার্ধ সেম। এবং বি2 হবে কি মিউ নট I2 ডিভাইড বাই 2 আর। এখান থেকে কত টেসলা আসবে দেখো না তোমরা, 4 পাই ইনটু 10 ইনভার্স 7। I1 কত দেখো তো,
I1 হচ্ছে কোনটা ধরছি বলতো, এই যে এটাকে ধরছি, এটা হচ্ছে B1 ধরছি। তো এটার জন্য যদি B1 ধরি, এটার মধ্যে প্রবাহ কত 4 এম্পিয়ার, তাইলে এটা হচ্ছে 4 ডিভাইড বাই হচ্ছে 2 ইনটু আর, আর কত, দুটোটারই ব্যাসার্ধ সেম 0.2, তাহলে এখান থেকে কত টেসলা আসে দেখো, 4 ইনটু 3.1416 ইনটু হচ্ছে 10 ইনভার্স 7 ইনটু হচ্ছে 4 ভাগ হচ্ছে 2 ভাগ হচ্ছে 0.2। আমি দেখতে পাচ্ছি আমার এটা আসছে 1.26 ইনটু 10 ইনভার্স 5, এত টেসলা। এটা হবে হচ্ছে 4 পাই ইনটু 10 ইনভার্স 7 ইনটু 2, এই 2 ইনটু 4 1, এটা ছিল, এটা 2 এম্পিয়ারটা প্রবাহটা জাস্ট। তাহলে যেহেতু প্রবাহ অর্ধেক হয়ে গেছে, এটা প্রবাহের সাথে সমানুপাতিক, বাদ বাকি সব সেম, তাহলে এটা অর্ধেক হবে, ঠিক আছে। তো এটাকে ভাগ যদি আমি 2 দিয়ে দিই, জাস্ট আমি দেখতে পাচ্ছি এটা 6.28 ইনটু 10 ইনভার্স 6 আসতেছে এত টেসলা। এবং এই B1 এবং B2 দুটোটা যেহেতু কুণ্ডলীর দুটোটাও কিভাবে আছে, অনেকে বলে স্যার এই সূত্র কেমনে অ্যাপ্লাই করলেন, এটা কেন্দ্রে, অক্ষের উপর না, এটা কেন্দ্রে, কেন্দ্রে, এই জন্য এই সূত্রটি রেখে অ্যাপ্লাই করে। দুটোটা কুণ্ডলীর কেন্দ্রই হচ্ছে কি ও বিন্দু, এবং কুণ্ডলী দুটোটা পরস্পর কিভাবে আছে 90 ডিগ্রিতে আছে, একটা এভাবে থাকলে আরেকটা এভাবে আছে আর কি, এভাবে দুটোটা এমন ভাবে রাখা আছে, দুটোটার কেন্দ্র কোথায় আছে ও বিন্দুতে। ওকে, তাহলে এখানে হচ্ছে লব্ধি চৌম্বক ক্ষেত্র, সুতরাং ও বিন্দুতে বি কত হবে, লব্ধি চৌম্বক ক্ষেত্র √B1 স্কয়ার প্লাস, অনেকে বলে স্যার এগুলো ডিরেক্ট যোগ করা বা ডিরেক্ট বড়টা থেকে ছোটটা বিয়োগ এরকম করা যাবে না, কারণ এখানে এই দুটোটা পরস্পর, ওইগুলো হচ্ছে দুইটা চৌম্বক ক্ষেত্র যদি একই দিকে কাজ করে তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তখন তাদের লব্ধি ডিরেক্ট যোগফলের সমান লেখা যায়। আবার দুইটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা যদি একটা বিপরীত হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি, তখন তুমি তাদের বিয়োগফলটাই হচ্ছে তাদের চৌম্বক ক্ষেত্র। তোমরা জানো তো এগুলা, দুইটা ভেক্টরের মধ্যে থিটা 0 ডিগ্রি হলে তখন তাদের যোগফলটাই ডিরেক্ট হচ্ছে লব্ধি মান, আর যদি হচ্ছে তাদের মধ্যকার কোণটা 180 ডিগ্রি হয় তাহলে তাদের বিয়োগফলটাই হচ্ছে তাদের লব্ধি মান। আর যদি এছাড়া অন্য কোনো অ্যাঙ্গেল গুলা হয় তাহলে লব্ধির সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখানে স্কয়ার 2B1 B2 cos আলফা, আলফার মান এই দুজনের মধ্যবর্তী কোণ, মানে এদের দুজনের মধ্যবর্তী কোণ, দুজনের মধ্যবর্তী কোণ 90, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে। cos 90 মান 0 আসলে দেখবা বিভিন্ন জায়গায় ডাইরেক্ট B ইকুয়াল টু এভাবে লিখছে, B1 স্কয়ার প্লাস কি B2 স্কয়ার, তাহলে এখানে শেষ। এবং এটার দিক কোন দিকে হবে, এটা তোমরা চাইলে হচ্ছে কি করতে পারো, এই B1 স্কয়ার এটাকে স্কয়ার প্লাস হচ্ছে 1.26 এটাকে ইনটু 10 ইনভার্স 5 স্কয়ার √ আনসার। আমার এটা আনসার আসছে হচ্ছে 1.41 ইনটু 10 ইনভার্স কত 5 টেসলা। তোমরা দেখো তোমাদের এটা আসছে কিনা, এবং এটার দিক কোন দিকে হবে, অবশ্যই হচ্ছে কি উভয় কুণ্ডলীর তলের সাথে হচ্ছে এই যে এখানে এরকম এরকম কোথাও, ফাইনালি এটা এদিকে কাজ করবে। তো তুমি যদি B1 এর সাথে ধরো তাহলে এটা থিটা, এটা থিটা, তখন টেন থিটা থেকে এই দিকটা বের করতে পারবা, B1 এর সাথে টেন থিটা ইকুয়াল টু এখানে তাহলে B1 দিবা, এখানে B2 সাইন আলফা, এখানে B2 কি কজ আলফা, পারবা না, এখান থেকে থিটা বের করে বলবা, তাহলে B1 এর সাথে হচ্ছে কি কত ডিগ্রি কোণে। কেউ চাইলে এই থিটাটাকে এটাকেও থিটা ধরতে পারো, তখন এখানে B2 দিবা, এখানে B1 দিবা। আলফার মান কত 90 ডিগ্রি, আলফা তো 90, এই যে দুটোর মধ্যবর্তী কোণ এটা আলফা, B1 এবং B2 এর মধ্যবর্তী কোণটা আলফা, পারা যাবে, বড়ই মচ্ছেদকার তাই না। এগুলা কিন্তু চিন্তা করে করে পড়তে হবে, এগুলা যথেষ্ট কনসেপচুয়াল জিনিসপত্র। আচ্ছা, এরপরে দেখি আজকে আমাদের ভিডিও কতক্ষণ হচ্ছে, অলরেডি দেখা যাচ্ছে সবকিছু রেকর্ডও হচ্ছে, বোঝাও যাচ্ছে। এইবার এখানে একটা দেখো খুব সুন্দর একটা তার বলছে, এই যে ও বিন্দু, এই ও বিন্দু চৌম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয় করতে, এখানে একটা অসীম তার এখানে এসে শেষ হয়ে গেছে, এখানে একটা আবার বৃত্তাকার পাক নিছে, এখান থেকে আবার একটা সরল রেখা হয়ে অসীমে গিয়ে শেষ হয়েছে, তাহলে এটা একটা অর্ধ অসীম তার, এখানে একটা অর্ধ অসীম তার, এখানে এটা একটা অর্ধবৃত্তাকার, এবং এটা দেখা যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে এটার প্রবাহটা, এটার প্রবাহটা ডান দিকে এদিকে আসতেছে, এটার প্রবাহটা বের হয়ে যাচ্ছে। বলছে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, তাহলে কয়টা জিনিসের জন্য চৌম্বক ক্ষেত্র আছে, 3টা। এই তারটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র, এই তারটা কিন্তু এইটার অক্ষের উপরে নাই, তাহলে এটার জন্য অবশ্যই এখানে চৌম্বক ক্ষেত্র আছে লম্ব দূরত্বে, দেখে বোঝা যাচ্ছে। এটা যদি 0.1 হয়, যেহেতু এটা বৃত্তাকার, তাহলে এটাও কত
0.1 মিটার। এটাও কত তাহলে বলো? 0.1। এমন ভাবেই আছে, দেখে বোঝা যাচ্ছে এটা কি সবগুলো 0.1। এই তারটা অসীম, তাহলে এই বিন্দুতে যখন এখানে হচ্ছে হলো ঢুকবে, প্রবাহ এদিকে ঢুকতেছে, প্রবাহ এদিকে, তাহলে থিটা ইনিশিয়াল কত হবে? এই থিটা এখান থেকে তারের মাথা থেকে অসীম থেকে এই বিন্দুর যোগফল, ভিতরের এই কোণটা কত হয় আমরা জানি 0 ডিগ্রি। তাহলে থিটা ইনিশিয়াল কত ওর জন্য? 0। অসীম থেকে প্রবাহ যখন আসতেছে, এদিকে প্রবাহ, এদিকে হচ্ছে আর, তাহলে এটা 0 ডিগ্রি। আর প্রবাহ যাচ্ছে এইদিকে, আর হচ্ছে হলো এইদিকে, আর এইদিকে, আর এইদিকে, মানে ওই তারের শেষ মাথা থেকে ও বিন্দুতে আর এটা, তাহলে এটা মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে থিটা ফাইনাল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বলো, প্রথমে আমি যদি b1 বের করি, b1 ইকুয়াল টু হবে মিউ নট আই ডিভাইড বাই 4 পাই এ। এটা হচ্ছে হলো এই যে সবার ক্ষেত্রে এইটার জন্য এটা এ, লম্ব দূরত্বটা। তারের ব্যাসার্ধ, এই যে অর্ধ তারের ব্যাসার্ধ, এটাও এ, এবং এই তার থেকেও লম্ব দূরত্বটা হচ্ছে হলো এটাই। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে যদি আমি এ লিখি কোনো প্যারা নাই, সবগুলা কি এ লিখতে পারবো। যদি ভিন্ন ভিন্ন হইতো দূরত্বটা, ও বিন্দুর দূরত্বটা বিভিন্ন তার থেকে ভিন্ন ভিন্ন দূরত্ব হলে a1 a2 a3 এভাবে লিখতাম। পরেরটাকে এটাকে a1 লিখতাম, এরপরটাকে a2 লিখতাম, এরপরটা থেকে a3 লিখবো। দেখো এখানে হচ্ছে cos থিটা ইনিশিয়াল, থিটা ইনিশিয়াল কত? 0 ডিগ্রি। কত? 0 ডিগ্রি। মাইনাস cos ফাইনাল, ফাইনাল কত? ফাইনাল হচ্ছে হলো 90 ডিগ্রি। cos 90 মানে 0, এটা 1, তাহলে এটা হচ্ছে মিউ নট আই বাই 4 পাই এ। ডিরেক্ট 4 পাই ইন্টু 10 ইনভার্স কত? 7, আই ইকুয়াল টু কত এখানে? 10 এম্পিয়ার, ডিভাইড বাই 4 পাই এ, এ কত? 0.1। 4 পাই কাটা, এটা 0.1 দিয়ে করলে এটা কত? 100, 100 করলে এটা 10 ইনভার্স 5। আমি দেখতে পাচ্ছি এটা 10 ইনভার্স 5 টেসলা আসছে। ক্যালকুলেশন আমি মুখে মুখে করছি, ভুল হইলে তোমরা আমাকে সূত্রে দিও। তড়িৎ প্রবাহের দিকে যদি বৃদ্ধাঙ্গুলি রাখো, এই যে দেখো এভাবে আমি একটু ইয়া করে রাখতে হচ্ছে, ওইদিকে যদি বৃদ্ধাঙ্গুলি রাখি, বাকি আঙ্গুলগুলা যদি হচ্ছে এই বিন্দুর দিকে দেই, এর মুষ্টিবদ্ধ করলে কোন দিকে? তলের ভেতরের দিকে। তাহলে এটা হবে তলের কোন দিকে? ভেতরের দিকে। বাংলায় লিখতে পারো তুমি। এবার অর্ধবৃত্তটার জন্য, এটা একটা অর্ধবৃত্ত দেখে বোঝা যাচ্ছে তাই না? অর্ধবৃত্তটার জন্য চৌম্বক ক্ষেত্র আমরা জানি, ওর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয় মিউ নট এন আই ডিভাইড বাই হচ্ছে কি 2r। 2r মানে 2a। এবার তো 2r এর সূত্র হচ্ছে আর মানে বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ। এবার দেখো এটা একটা অর্ধবৃত্ত, 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, তো অর্ধবৃত্তের জন্য n এর মান ডিরেক্ট কত লেখা যায়? 0.5 লেখা যায়। আজকের ক্লাসেই একটা অঙ্কের মধ্যে করছি আমরা। i এর মান কত? উপরেরটার মধ্য দিয়ে 10 আসলে এটার মধ্য দিয়ে 10ই তো যাচ্ছে, ডিভাইড বাই 2 ইন্টু 0.1। ঠিক আছে, তো আমরা এটা যদি ক্যালকুলেশন করি, a 4 ইন্টু 3.1416 ইন্টু 10 ইনভার্স 7 ইন্টু 0.5 ইন্টু হচ্ছে হলো 10 ভাগ হচ্ছে হলো 2 ভাগ হচ্ছে হলো 0.1। আমি দেখতে পাচ্ছি এটা 3.1416 ইন্টু 10 ইনভার্স 5 টেসলা। আচ্ছা, এটা দিক কোন দিকে হবে? যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে প্রবাহ, তাইলে হচ্ছে হলো কি এইটার কেন্দ্রে, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হবে তলের ভেতরের দিকে। শেষ। এবার আসো এটাতে এখান থেকে তার শুরু হয়ে এখানে অসীমে গিয়ে শেষ হয়েছে। তাইলে শুরুর মাথা থেকে ওই যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করবো, এটা আর, এই আর এবং হচ্ছে তড়িৎ প্রবাহের দিকের মধ্যবর্তী কোণটা, এটা কত? থিটা ইনিশিয়াল, এটা 90 ডিগ্রি। এবং গিয়ে এখানে তড়িৎ প্রবাহ এদিকে বের হয়েছে, আর হচ্ছে এখান থেকে আর হচ্ছে এটা। তাহলে বলো, অসীমে জানি আমরা এই ভিতরে কোণটা 0 ডিগ্রি হয়, তাহলে বাইরের কোণ এটা কত? থিটা ফাইনাল। মানে আমার লাগবে তো এটা আর এটার মধ্যবর্তী কোণ, তাহলে বাইরের কোণটা ফাইনালি হচ্ছে বাইরের। দেখো থিটা ফাইনাল হয় তড়িৎ প্রবাহ এবং হচ্ছে আর এর মধ্যকার বাইরের কোণটা, তাহলে বাইরের কোণ এটা কত? 180 ডিগ্রি হবে। অসীমের ক্ষেত্রে ভিতরেরটা 0 ডিগ্রি হয়ে যায়। তো এখানে তোমরা যদি চিন্তা করো, তাহলে b3 ইকুয়াল টু হবে মিউ নট আই ডিভাইড বাই 4 পাই এ cos কত? cos ওই যে 90, cos 90 মাইনাস হচ্ছে cos কত? 180 ফাইনালটা। এটা -1 -1 এ মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে এটা মিউ নট আই বাই 4 পাই এ। মিউ নট 4 পাই ইন্টু 10 ইনভার্স 7 ইন্টু আই হচ্ছে 10 এম্পিয়ার, 4 পাই ইন্টু এ কত? 0.1। এই তার থেকে লম্ব দূরত্বটা কত? বিন্দুর 0.1। তাহলে এটা কাটা, এটা আবার আগের মতো ওই উপরের সমীকরণটা চলে আসছে, 10 ইনভার্স কত? 5 টেসলা। এবার দিক কোন দিকে দেখি, প্রবাহ যাচ্ছে এই দিকে,
তাই না? প্রবাহের দিকে যাচ্ছে, প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি রেখে বাকি আঙ্গুলগুলো ওই বিন্দুর দিকে, যে বিন্দুতে চুম্বক ক্ষেত্রটা বের করছি সেই বিন্দু রেখে মুষ্টিবদ্ধ করলে তলের ভেতরের দিকে, তাহলে এটা কি ক্রস। তাহলে ভাই তিনোটাই তলের ভেতরের দিকে, তাহলে বলো ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু সবগুলা কি, যেহেতু একই দিকে ক্রস, তাহলে ডিরেক্ট কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে তিনটা ভেক্টর রাশি। এবং ফাইনালি যত টেসলা আসবে এটাও কি, যেহেতু এরা তিনজন তলের ভেতরের দিকে, তাহলে এদের লব্ধিটাও কি তলের ভেতরের দিকেই তো, শেষ তো। টেনা টেনা টেনা, সোজা না, মজার না? পারতে হবে, না পারলে মায়ের। স্যার হচ্ছিল এগুলো অনেক, যখন স্টুডেন্ট ছিলাম আমাদের সময় এগুলো এত ভালোভাবে আমরা পড়ি নাই কখনো। তোমাদেরকে পড়াইতে পড়াইতে হচ্ছিল, এগুলো জানতে জানতে হচ্ছিল কি আজকে পড়াইতে পারতেছি। তোমরাও ভালো করে পড়ো, পারবা ইনশাল্লাহ। দেখি এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে, এটা হচ্ছিল চমৎকার একটা জিনিস। এটা দেখো, এখানে একটা বৃত্তাকার কুণ্ডলী, এটার ব্যাসার্ধ 0.1, এটার ব্যাসার্ধ 0.1, এটাতে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে, এটাও এই 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ঘড়ির কাঁটার কি বিপরীতে ঘুরতেছে। আচ্ছা, তো এদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে চৌম্বক ক্ষেত্রের দিক হবে, এর জন্য এর অক্ষের উপরে, এটা দেখে বোঝা যাচ্ছে এর একটা অক্ষের উপরে বিন্দু চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে এদিকে, এটা যদি B1, এটাও একটা তড়িৎবাহী তার, ঘড়ির কাঁটার বিপরীত হচ্ছে, তাহলে তার চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে তলের বাইরের দিকে, মনে আছে তো? এটারও তলের বাইরের দিকেই গেছে, তলের ভেতরের দিকে হলে এইদিকে হইতো, আর তলের বাইরের দিকে হলো এইদিকে। এই অক্ষের এটা যদি তল হয় তাহলে এটার বাইরের দিকে এইদিকে হবে B2। এবার B1 আর B2 বের করব, তাদের মধ্যবর্তী কোণ আলফা কত, 90 ডিগ্রি ধরে এই বিন্দুতে, ও বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান বের করব। দেখো আমি প্রশ্ন বুঝে গেছি আগে। তো এখান থেকে এটা হচ্ছিল, মনে আছে আমাদের, এটা x1, এটা I1 দাও, এটা হচ্ছিল কি R1 দাও, আবার এটা হচ্ছিল কি I2 দাও, সরি হ্যাঁ এটা R2 দাও, আর এটাকে দাও হচ্ছিল x2। এবং অক্ষের উপর তুমি চৌম্বক ক্ষেত্রের মান বের করার সূত্র জানো, B1 ইকুয়াল টু, আজকে পড়ছো, মিউ নট I1, এই ব্যাসার্ধগুলোকে তুমি যদি আর দাও তাহলে এটা R1 স্কয়ার ডিভাইড বাই 2 R1 স্কয়ার প্লাস x1 স্কয়ার টু দি পাওয়ার 3/2। এই তো, তো তুমি এটা মান বসাও, 4 পাই ইন্টু 10 ইনভার্স কত 7, I1 কত 3 অ্যাম্পিয়ার, R1 কত 0.1 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু R1 কত, প্রথমটার ব্যাসার্ধ 0.1 স্কয়ার প্লাস x1, এটা থেকে কেন্দ্র থেকে অক্ষ ওই বিন্দু পর্যন্ত দূরত্বটা অক্ষের উপর, x1 কত 1 মিটার, কত 1 মিটার। এখান থেকে আসবে ভাই এত টেসলা। ওকে, ওই যে তলের বাহিরের দিকে, তুমি এটা জাস্ট বলতে পারো ডট, তলের বাহিরের দিকে, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীতে। এবার আসো B2, কোনটার জন্য, এটার জন্য এই বিন্দুতে, তো এটার অক্ষের উপর নেই বিন্দুটা, দেখো এটা কিন্তু এবার মুখোমুখি না, মুখোমুখি হইলে একটা করছিলাম প্রথমে, যে হচ্ছিল মুখোমুখি হইলে তখন ডিরেক্ট যোগ হয়ে গেছিল জানোটা। আচ্ছা, এখানে যদি হয় B2, এটাও মিউ নট I2 R2 স্কয়ার। আমি এই ভিডিওটা করছি দিনের বেলা, দিনের বেলা পাশের বিল্ডিং এ একটু ড্রিল মেশিনের কাজ চলতেছে, বুঝছো, কতক্ষণ পর 5 মিনিট এরকম হচ্ছে। ভাই এখন না করলে আজকে সারাদিনে ভিডিও রেকর্ডটা করা হবে না, এই জন্য হচ্ছিল কি সময় করে উঠাই মুশকিল, তো হচ্ছিল সাউন্ড প্রুফ না আমাদের রুমটা, এই জন্য অনেক সময় দেখবে একটু সাউন্ড আসতেছে, একটু কষ্ট করে বুঝে নিও। ডিভাইড বাই 2 R2 স্কয়ার প্লাস x2 স্কয়ার 3/2 অক্ষের উপর এটার জন্য। তাহলে এখানে 4 পাই ইন্টু 10 ইনভার্স কত 7, I2 কত 2 অ্যাম্পিয়ার, এরপরে হচ্ছিল R2 কত, যে 0.1 অ্যাম্পিয়ার, 0.1 মিটার, 2 ইন্টু R2 কত, এই যে 0.1 স্কয়ার প্লাস x কত 0.5, তাহলে 0.5 এটাকে স্কয়ার দিলাম, এরপরে 3/2, এখান থেকে এত টেসলা আসবে। এটাও তলের কোন দিকে, বাহিরের দিকে। তো চিত্রের মধ্যে তলের বাহিরের দিকে বললে এই দুটোটা ডট দেখে মনে হবে এদের মধ্যবর্তী কোণ 0, ডিরেক্ট যোগ করে দিবে অনেকে, বাট এই জন্য আমি এখানে এগুলা না দেখাই, হ্যাঁ এগুলা না দেখাই, তো এখানে হচ্ছে চিত্রের মধ্যে দেখাই দিবা, ঠিক আছে। এবং চিত্র অনুযায়ী বলো ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, যেহেতু 90 ডিগ্রি, তাইলে ও বিন্দুতে বি হবে √B1 স্কয়ার, দেখো B2 স্কয়ার, 2B1 B2 cos আলফা, cos 90 মান 0 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে অলরেডি কি, তুমি এখান থেকে বাদ দিয়ে দিতে পারো, এই বের হয়ে চলে আসবে, এখান থেকে B1, এখান থেকে B2 এখানে বসিয়ে দাও, তাইলে তো কি এই বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান বের হয়ে যাবে। এবং দিকটা কোন দিকে হবে বলতো, দিকটা এদিকে কোথাও হবে, এদিকে, এই যে এটা থিটা ধরলে
ওই যে টেন থিটা সূত্র থেকে বের করতে পারবো, আজকে দেখাইলাম। টেন থিটা ইকুয়াল টু বি ওয়ান, এটার সাথে যদি ধরো এটা থিটা ধরছি আমরা, তাহলে এখানে বি ওয়ান, এখানে একটা বি টু সাইন আলফা, প্লাস এখানে হচ্ছে কি বি টু কজ আলফা। এখান থেকে আলফা কত, এই দুইজনের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বসাইয়া এখান থেকে টেন ইনভার্স করে থিটা বের করে ফেলবা। থিটা বের করে বলে ফেলবা হচ্ছে কি বি ওয়ান এর সাথে কত ডিগ্রি কোণে হচ্ছে কি লব্ধি চৌম্বক ক্ষেত্রটা কাজ করে। ঠিক আছে, এভাবেই তোমাদেরকে বলতে হবে, এগুলো সহজ, এই জিনিসগুলো তোমরা করতে পারো। এরপর আমি দুই একটা একটু বুঝিয়ে দেই, তাহলে তোমরা হচ্ছে এখানে কয়েকটা আরো প্রবলেম আছে, 3টা 4টা অবুক 4টা প্রবলেম আছে এখন এই স্লাইডে। 4টা কি শেষ করতে পারবো দেখি। ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত? এই যে ও বিন্দু, এই ও বিন্দুটা হচ্ছে ত্রিভুজটার কি মধ্যমাত্র এর ছেদ বিন্দু বা কেন্দ্র, দেখে মনে হচ্ছে না? এই এই তো এখান থেকে হচ্ছে এইভাবে, আর এই জায়গা থেকে হচ্ছে কি এইভাবে, এরকম। তো আমরা জানি এভাবে বের করা যায় সহজে। আগে হচ্ছে আমাদেরকে লাগবে হচ্ছে এই যে এই তারের মধ্যে প্রবাহের জন্য এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, এবং এই লম্ব দূরত্বটা হচ্ছে যা এটা এটা এই তার থেকে এটা লম্ব দূরত্ব, এই তার থেকে লম্ব দূরত্ব সবগুলো সেম না? মনে আছে? আমরা জানি হচ্ছে এটা সমবাহু একটা ত্রিভুজ। দেখো না, সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলো কি করবে বলতো? মধ্যমাগুলো এই যে পরস্পরকে হচ্ছে 2:1 অনুপাতে বিভক্ত করবে। তাইলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে মধ্যমাগুলো সমান সমান হবে। তাহলে 2:1 2:1 অনুপাতে সেট করলে এটা 2 হলে এটা 1, এখানে এটা 2 এটা 1, এখানে এটা 2 এটা 1। তাহলে আমরা যদি কোনোভাবে হচ্ছে এই এগুলাকে তো x ধরতে পারি, x, এটা হচ্ছে পুরোটা x x। তো আমাদের এখানে যদি এই x আমরা হিসাব করি, x ধরে এই যে একটা, এটা দেখো কোনোভাবে যদি হচ্ছে কি বের করতে পারি বলতো? এই বাহুটা বের করতে পারি, এই বাহুটা লম্বটা বের করলে তার 3 ভাগ করে 1 ভাগ নিয়ে নিব, তাইলেই তো আমাদের a পেয়ে যাব। তারপরে এটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র, এটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র, এটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র, তাইলেই তো কি ও বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র। তাইলে এ এখানে একটা ডি বিন্দু দিলে এ সি ডি সমকোণী ত্রিভুজে, দেখো তো এগুলো বাচ্চাকালে করছো, এ সি ডি সমকোণী ত্রিভুজে, এ সি ডি সমকোণী ত্রিভুজে, তাহলে বলো তো এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এডি স্কয়ার প্লাস হচ্ছে কি সিডি স্কয়ার। তাহলে আমাদের লাগবে হচ্ছে এখানে সিডি বেসিক্যালি, তাহলে সিডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার মাইনাস হচ্ছে এডি স্কয়ার। তাহলে এসি স্কয়ার কত? এই যেটা, এটাকে এক্স ধরছি, এটা মানে 0.1 স্কয়ার, বিয়োগ এডিটা কত? এটা পুরোটা 0.1 হলে এটার অর্ধেক এডি, তার মানে 0.1 ডিভাইড বাই 2, এটাকে স্কয়ার। তারপর সেখান থেকে আমরা রুট করে সিডি বের করে নিব। সিডি মানে এটা, এটাকে আবার 3 ভাগ করলে 1 ভাগ এটা পেয়ে যাব। এটা পাওয়ার অর্থ হলো এটা পাবো, এটাও পাবো। বোকা? তোমরা কি বোকা? বোকা না হইলে হচ্ছে কি বুঝে গেছো আশা করি সবাই। 0.1 স্কয়ার বিয়োগ আমি দেখতে পাচ্ছি এটা আমার আসছে হচ্ছে সিডি, ফাইনালি সিডিটা চলে আসছে হচ্ছে 0.0866 মিটার, এটা এরকম আসছে। তো এটা যদি হয় তাহলে আমাদের বলো এই যে এ গুলা হবে কত? এটার সিডির 3 ভাগের 1 ভাগ, ভাগ 3, এটাকে ভাগ আমি যদি 3 দেই, আমি দেখতে পাচ্ছি 0.0286 মিটার। তো এটা যদি পেয়ে যাই, এবার হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রের মান বের করে ফেলবো কোন তারের জন্য? বিএসি ধরো, প্রথমে আমরা এসি করি, বিএসি মিউ নট আই, এটা ভালো কথা, এরে বাবা এগুলো তো সসীম তার, আবার মিউ নট আই বাই 4 পাই এ, সবগুলোর জন্য এ তো সেম, প্রবাহ সবগুলোর মধ্যে 2 এম্পিয়ার যাচ্ছে। তবে এখানে কাহিনীটা হবে অন্য জায়গায়, cos থিটা ইনিশিয়াল এবং cos থিটা ফাইনাল, cos থিটা ইনিশিয়াল cos থিটা ফাইনাল এখানে। তো এখানে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কত? 60, এটাও 60, এটাও 60। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও কত? 30 ডিগ্রি। এখানে এটাও তো 30 ডিগ্রি, এখানে এটাও তো 30 ডিগ্রি, এখানে এটাও 30 ডিগ্রি, এখানে এটাও কি 30 ডিগ্রি। তো এখান থেকে যদি আমি শুরু করি, দেখো বিন্দু হচ্ছে এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের সংযোজক রেখা, আর এটা হচ্ছে প্রবাহের দিক, এটা হচ্ছে থিটা ইনিশিয়াল শুরুতে। এটা থিটা ইনিশিয়াল হইলে প্রবাহ এদিক দিয়ে গিয়ে বের হয়ে গেছে, প্রবাহ এদিক দিয়ে গিয়ে বের হয়ে গেছে। যদি প্রবাহ এদিক দিয়ে গিয়ে বের হয়ে যায়, আমাদের এখান থেকে আর এই যে কানেক্টেড বিন্দু হচ্ছিল এটা তারের মাথা থেকে, তাইলে এখান থেকে বলতো এটা 30 আর এটুকু কত? এটা 60, 120, 120 আর 30, এটা তাহলে
150, তাহলে থিটা ফাইনাল কত বলতো? এখানে 150। দেখো, তো এটা সবগুলোর ক্ষেত্রেই যেহেতু সমবাহু ত্রিভুজ, সবগুলোর ক্ষেত্রেই থিটাগুলো এরকম হবে। থিটা ইনিশিয়াল দেখবা যে হচ্ছিল 30, থিটা ফাইনাল দেখবা যে 150। তাহলে এটা হচ্ছে মিউ নট 4 পাই ইন্টু 10 ইনভার্স কত 7, আই কত 2 এম্পিয়ার, 4 পাই এ কত, এ আমরা পাইলাম 0.02886, cos থিটা ইনিশিয়াল cos 30 ডিগ্রি মাইনাস হচ্ছে cos কত 150 ডিগ্রি। তাইলে এখান থেকে এত টেসলা পাবে। এবার দিক বলে ফেলবো আমরা। তড়িৎ প্রবাহ উপরের দিকে, বিন্দুটা এখানে, মুষ্টিবদ্ধ করলে তলের কি ভেতরের দিকে, তাহলে এটা কি হবে তলের ভেতরের দিকে। এবার আসা হচ্ছিল সিবি, বি সিবি, সিবির জন্য মিউ নট আই একই পরিমাণ 4 পাই এ, তার থেকে বিন্দুর লম্ব দূরত্ব এ সেম। এবার আসো তড়িৎ, এই যে বিন্দু এটা, তাহলে এই তারের মাথা থেকে এর সংযোগ রেখা এটা প্রবাহের দিকে এদিকে, তাহলে থিটা ইনিশিয়াল, এটা থিটা ইনিশিয়াল, প্রবাহের দিক দিয়ে বের হচ্ছে, আর হচ্ছিল এই তারের শেষ মাথা থেকে ওই বিন্দুর, ও বিন্দুর কানেক্টেড রেখা এটা, তাহলে এটা হচ্ছিল আমাদের এইটা। এটা কত হবে বলো তো তোমরা? এটা হবে এদিকে 30, এদিকে হচ্ছিল 120, তাহলে এটা 150, তাহলে থিটা ফাইনাল কত 150। তাহলে এই যে সিবির জন্য হচ্ছে cos কত, ইনিশিয়াল হচ্ছে 30 ডিগ্রি, ফাইনাল হচ্ছে cos 150 ডিগ্রি। তাহলে এখানে যা আসবে মান দেখবা যে এটাও এখানেও কি তাই আসবে, ততই আসবে, কারণ একই ডাটা, সব একই রকম আসছে। তো তুমি চিন্তা করো মিউ নট আই বসাই দিও 4 পাই এ, এটা হচ্ছে সবার ক্ষেত্রে সেম, তার থেকে হচ্ছে ও বিন্দু লম্ব দূরত্বটা। তাহলে এখানে হচ্ছে, এবার আসো এটার প্রবাহের দিক এই দিকে, আর আঙ্গুলগুলা যখন ও বিন্দুর ভিতরে রেখে মুষ্টিবদ্ধ করবো তলের ভেতরের দিকে, তাহলে এটাও কোন দিকে এমনিতে বোঝা যাচ্ছে এটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে না, এবং এই ও বিন্দুটা হচ্ছে এইটা, এই একটা আবদ্ধ কুণ্ডলীর কেন্দ্র। তাহলে প্রবাহ যদি ঘড়ির কাঁটার দিকে হয় এবং কুণ্ডলীটার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বাইর করতে বলে, তাহলে কি হবে? লব্ধি চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? তলের ভেতরের দিকেই হবে। এটা গেল। এরপরে আসো কোনটা করবো এবার আমরা? এই যে বি এর জন্য, বি বি এ বলো স্যাররা, এখানেও মিউ নট আই 4 পাই এ, এই তার থেকে ওর দূরত্ব এটাও তো এ, এ cos থিটা ইনিশিয়াল, দেখো এই তারের শুরু এখান থেকে, এখানে শুরু, তাহলে এই সংযোজক রেখা হচ্ছে ওই বিন্দুর সংযোজক রেখা, এটা প্রবাহের দিকে এইদিকে, তাহলে ইনিশিয়াল এটা থিটা ইনিশিয়াল, তাহলে কত cos 30 ডিগ্রি, বিয়োগ হচ্ছে এটা এই দিকে হবে হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, আর বিন্দুর ওই যে ওই ও বিন্দুর সংযোগ রেখা হচ্ছে এইদিকে, তাহলে এটা কত, এটা 30 হলে 120, এটা কত টোটাল 150, cos 150। এবং এখানের ক্ষেত্রে মান যা যা আসছে এখানের ক্ষেত্রেও কি সেম মানই আসবে, এত টেসলা। দিক বলবো এবার, তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাকি আঙ্গুলগুলা এই ও বিন্দুতে মুষ্টিবদ্ধ করলে দেখো তো তলের ভেতরের দিকে, তাহলে এটাও ভেতরের দিকে। যেহেতু তিনোটাই তলের ভেতরের দিকে, তাহলে বলো ও বিন্দুতে বি হবে কি বলতো, তিনোটার যোগফল, বি এসি প্লাস হচ্ছিল বি এসি, বি সিবি প্লাস বি বিএ। আচ্ছা, এই তাহলে এভাবে চৌম্বক ক্ষেত্রের মানগুলা তোমরা বের করে ফেলতে পারো। তাহলে এভাবে হচ্ছিল, এটাও গেল, বুঝছো তো সবাই? সসীম তার ধরে ধরে সবগুলা করতে হবে। এখানে ক্ষেত্রে ভাই আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেই, এটা অসীম, এদিকে দেখো এই তারটা, এগুলো হচ্ছে কোথায় থেকে আসছে বলে নাই, তারের দৈর্ঘ্য ধরে নেই, এটা অসীম ধরবা, এটা এখানে গিয়ে শেষ। তাইলে এখানে হচ্ছিল কি থিটার দিক, প্রবাহের দিক দেখো এদিক থেকে আসছে, এই তারের জন্য এখানে একটা চৌম্বক ক্ষেত্র বাইর করবা। এখানে একটা বৃত্তের দেখো 4/1 অংশ আছে, কি এটুকু দেখে বোঝা যাচ্ছে 4/1 কি 1 অংশ, মানে n এর মান হবে 0.25, অথবা চাইলে এটা বলতে পারো এটা কত ডিগ্রি কোণ বলতো, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে 360 এর জন্য 1 পাক, তাহলে 1 এ কত, 90 এর জন্য কত, এটার জন্য একটা হচ্ছিল কি, এখানের জন্য এখানে একটা কুণ্ডলী পাবা, আবার এটার জন্য পাবা, এখানে তারটা এখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে অসীমে শেষ হয়েছে, তাহলে এটা অর্ধ অসীম তার। তাহলে এটার জন্য এখানে একটা চৌম্বক ক্ষেত্র বাইর করবা, এই যে হচ্ছিল কি এই 4/1 কুণ্ডলীর জন্য, বৃত্তাকার কুণ্ডলীর জন্য কেন্দ্রে একটা চৌম্বক ক্ষেত্র বের করবা, এটার জন্য আবার আরেকটা বের করবা, তাহলে তিনটার জন্য বের করে এখানে যোগ করবা, শেষ। পারবা তো ইনশাল্লাহ? এটার জন্য চৌম্বক ক্ষেত্রের দিক হবে তলের ভেতরের দিকে, এটা ওর জন্য, এটাও ঘড়ি কাঁটার দিকে, তো তলের ভেতরের দিকে হবে, এটাও হচ্ছিল কি এদিকে যাচ্ছে, এটার জন্য হচ্ছিল কি তড়িৎ প্রবাহের দিকে ইয়া করলে তাও ভেতরের দিকে, এখানে সবগুলার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র দেখবা তলের ভেতরের দিকে আসতেছে, তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র বের করে ফেলবা। পারবা না ইনশাল্লাহ? আচ্ছা, এটা যদি পারো, এটা এখান থেকে ধরো, বারবার বলছি, এটা হচ্ছিল কত থিটা, এটা হচ্ছে থিটা ইনিশিয়াল, থিটা ইনিশিয়াল এখানে শূন্য ধরবা, এটা প্রবাহের দিকটা এদিকে থাকবে আর এটার দিকে এদিকে, তাহলে এটা হচ্ছে থিটা ফাইনাল 0 ডিগ্রি, আর এটা তো 2 মিউ নট এন আই বাই 2 আর দিয়ে করবা,
কিন্তু n এর মান বসাবো 0.25, কারণ হচ্ছে 4/1 এটা। দেন এটার জন্য হচ্ছে কি থিটা ইনিশিয়াল, এই যে দেখো থিটা ইনিশিয়াল হবে হচ্ছে কি এই 90 ডিগ্রি, আর থিটা ফাইনাল হবে হচ্ছে কি এই থিটা ফাইনাল তো বাইরেরটা নিতে হবে, এটা 180 ডিগ্রি, কারণ ভিতরটা অসীমে কত 0 ডিগ্রি হবে। নিয়ে এখানে করে ফেলবা, পারবা ইনশাল্লাহ? পারা উচিত তো, এতগুলো করানোর পর না পারলে ফিরি থাকতে মানে। এখানে দেখো অনেকগুলা তার, এটা একটা অসীম তার, এই তার থেকে এখানে হচ্ছে কি থিটা ইনিশিয়াল এদিক থেকে প্রবাহ আসতেছে, এদিকে গেছে এটা। এই যে এখানে একটা পি বিন্দু, এই বিন্দুর চৌম্বক ক্ষেত্র বের করতে হবে এই তারের জন্য, এই তারের অক্ষের উপরে এটা, তাহলে এই তারের জন্য কোনো চৌম্বক ক্ষেত্র পাবো না। আবার এখানে আরেকটা তার দেখো, এই যে নিচের দিকে এদিকে প্রবাহ এসে রয়ে গেছে, এই তারের জন্য চলো এখানে কোনো চৌম্বক ক্ষেত্র পাবো না তারের অক্ষের উপরে, তাহলে এটার জন্য পাবো। এটা অসীম থেকে আসছে, অসীম থেকে এসে এটা লম্ব দূরত্ব, তাহলে এখানে দেখো এই থিটা ইনিশিয়াল হবে হচ্ছিল থিটা ইনিশিয়াল 0 ডিগ্রি, কারণ অসীমে এসে এদিকে প্রবাহ হচ্ছিল ধরবা, আর এদিকে আর, তাহলে এটা হচ্ছে থিটা ফাইনাল 90 ডিগ্রি ধরবা, ধরে এটাকে হচ্ছিল কি লম্ব দূরত্ব ধরে এই তারের জন্য এখানে একটা চৌম্বক ক্ষেত্র বের করবা। আবার এই অসীম তার ধরে এখান থেকে হচ্ছিল চিন্তা করো, এটা থিটা ইনিশিয়াল ধরে, কারণ এদিক থেকে প্রবাহটা আসতেছে, থিটা ইনিশিয়াল ধরে এদিকে হচ্ছিল এই আর হচ্ছে এদিকে এটা থিটা ফাইনাল ধরে, থিটা ফাইনাল 90 ডিগ্রি, এটাও ধরে 90 ডিগ্রি ধরে এটা এই তারের জন্য এখানে একটা চৌম্বক ক্ষেত্র বের করবা, এটা ধরবা তখন এ, এটার ক্ষেত্রে এ এটা, এটার ক্ষেত্রে এই তারের জন্য এ এটা, দেন দুইটা এখানে হচ্ছে কি এটার জন্য প্রবাহ আমি দেখতে পাচ্ছি এই বিন্দুতে তলের ভেতরের দিকে, ওইটার জন্য প্রবাহ দেখি এভাবে চলে, এদিকে যদি আঙ্গুল দেই তাহলে এই বিন্দুটা এখানে তো তলের ভেতরের দিকে, তাহলে এটার জন্য তলের ভেতরের দিকে, এটার জন্য তলের ভেতরের দিকে, তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে? তলের ভেতরের দিকে অপারণ, যোগ হয়ে যাবে, ডিরেক্ট লব্ধি, পারা যাবে ইনশাল্লাহ। স্যার একটু বুঝাই দিচ্ছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভিডিও তো অনেক বুঝাইছি তাই না, আর কত বুঝাবো। এবার এখানে দেখি লাস্ট প্রবলেম, এই তারের জন্য এই যে এটা অসীম থেকে আসছে এখানে এসে শেষ হয়েছে, এখানে একটা তার এদিকে গিয়ে অসীমে শেষ হয়েছে। ভাই দেখো স্যার, এখান থেকে যখন আসবে এই যে থিটা ইনিশিয়াল এটা কত 0, অসীম থেকে আসছে, এদিকে গিয়ে এটা প্রবাহ হচ্ছে এদিকে, আর এই বিন্দুটা হচ্ছে এটা দেখো এটা একটা 90 ডিগ্রি, তাহলে এই ভিতরে কোনটা দেখো 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটাও 45 ডিগ্রি, এটা যদি 45 হয় তাহলে দেখো এটাও 45, এটা যদি 45 হয় তাহলে এটা কত 135, তাহলে থিটা ফাইনাল কত তোমার 135। এই তাহলে এ হচ্ছে হলো এই যেটা, তুমি বলো স্যার এটা কেমনে বের করব? দেখো তোমাদের এই যে এই বাহুটা দেওয়া আছে, এটা বাহুটা দেওয়া থাকলে তো এটা যদি 45 ডিগ্রি দেওয়া থাকে, এটা অতিভুজ আর এটা ভূমি, তাহলে কি লতি ভূতি লঘু, দেখো লতি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, তো এখানে লম্ব নাই, লম্ব তো এটা, তাহলে ভূতি ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি এটা অতিভুজ, এটা এদের মধ্যবর্তী কোণ 45, cos থিটা থেকে অ্যাপ্লাই করে এই যে এই বাহুটা দেওয়া আছে 0.1, আগে তুমি হচ্ছে এটা বের করে নিবে, এই বাহুটা হচ্ছে তোমার এই তার থেকে লম্ব দূরত্ব, যেটা হচ্ছে কি a1 বলতে পারো, আর থিটা ফাইনাল হবে কত 135, তাহলে এই তারের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র পেয়ে যাবা। তড়িৎ প্রবাহ উপরের দিকে আঙ্গুলের দিকে রাখলে তলের ভিতরের দিকে, মুষ্টিবদ্ধ করলে তলের ভিতরের দিকে যাবে, আর উপরেরটার জন্য দেখো ঠিক সেম, এটা যদি জানো তুমি এই কোণটা 45 ডিগ্রি দেওয়া আছে, এটা 45 হলে ভাই এটাও 45, তাহলে দেখো এদিকে প্রবাহ ঢুকতেছে, প্রবাহ এদিকে, আর হচ্ছে তারের মাথা থেকে এই তারের মাথা থেকে এই বিন্দু সংযোগ রেখা, এটা তাহলে এটা কত 45, তাহলে থিটা ইনিশিয়াল কত 45, বুঝা যাচ্ছে থিটা ইনিশিয়াল 45, এটা যদি থিটা 45 হয়, আর এটা তো দেখে বোঝা যাচ্ছে এটা আর এটা 45, তো তাহলে এটার মান a1 এর মান যা আসবে এখান থেকে এই তার থেকে এটার লম্ব দূরত্ব বিন্দুটার a2 কি হবে তাই। দেন যদি তারপরে কারো বিশ্বাস না হয়, এটাকে অতিভুজ আর এটা হচ্ছে হলো কি ভূমি ধরে, ভূমি আর অতিভুজ ইউজ করে মাঝখানে 45 ডিগ্রি ইউজ করে cos থিটা অ্যাপ্লাই করে এটা বের করে নিতে পারো, বের করে মানে লম্ব দূরত্বটা, তারপরে এই তারের জন্য এটা থিটা ইনিশিয়াল 45, থিটা ফাইনাল দেখো এখান থেকে যদি এটা টানো তাহলে এদিকে দেখো আই এর দিক হবে বাইরের দিকে, আর এই ভিতরে কোনটা হবে 0 ডিগ্রি অসীমে, তাহলে হচ্ছে কি আমার এইটা বাইরের এইটা হবে হচ্ছে কত 180 ডিগ্রি, তাহলে থিটা ফাইনাল এখানে কত হবে 180, তাহলে আবার হচ্ছে কি সূত্রগুলো অ্যাপ্লাই করে দিবা, দেন হচ্ছে কি ওই যে কোনটা মিউ নট আই ডিভাইড বাই 4 পাই এ cos থিটা ইনিশিয়াল মাইনাস cos থিটা ফাইনাল। হ্যাঁ, তাহলে এটা দিয়ে তুমি এই তারের জন্য বের করবা, ওই তারের জন্য বের করবা, দেন হচ্ছে কি এখানে এটার জন্য আমি দেখতে পাচ্ছি ভিতরের দিকে, ওইটার জন্য তড়িৎ প্রবাহ দিকে, তড়িৎ প্রবাহের দিকে যদি আমি বৃদ্ধাঙ্গুলি দেই, বাকি আঙ্গুলগুলো যদি নিচের দিকে রাখি এই বিন্দুর দিকে, মুষ্টিবদ্ধ করলে তলের ভিতরের দিকে, তাহলে এটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে আসবে, তাহলে দুটোটা এখানে ডিরেক্ট কি যোগ করে দিবা, তাহলে ও বিন্দুতে লব্ধি হবে এই তারের বি এবং ওই তারের বি, ডিরেক্ট যোগ হয়ে যাবে, কথা কি বোঝা গেছে? যথেষ্ট কনসেপচুয়াল জিনিস, অনেকগুলো একটু লাস্টের দিকে একটু তাড়াতাড়ি বলছি, বুঝছো, বি
ওই এক দুইটা কারণে। এক হচ্ছে হলো আরেকটা ভিডিওতে এগুলো নেওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ হচ্ছে হলো অলরেডি বায়োসেবাটি সূত্রের উপর 5টা ক্লাস হচ্ছে, অনেকে তো বিরক্ত হয়ে গেছে, এগুলো হচ্ছে কি একটা টপিক এত টানার দরকার আছে, এত কিছু শিখে কি করবো আমরা, পরীক্ষায় যা আসবে তা দেন না আমাদেরকে, কয়েক কিছু সৃজনশীল করাই দেন তাইলেই তো আমরা পারবো। ভাই সৃজনশীল সলভ করে তুমি পারবা কি পারবা না এটা হচ্ছে 50-50। সৃজনশীল যদি যেই টাইপের সৃজনশীল আমি করাবো হুবহু যদি ওই টাইপের সৃজনশীল চলে আসে তাহলে হয়তো তুমি আনসার করে ফেলতে পারবা, বাট কনসেপচুয়াল জিনিসগুলো যদি ভালো করে না বুঝো তাহলে হচ্ছে তুমি কি পুরোপুরি আনসার করতে পারবা না কনফিডেন্টলি। কথা বোঝা গেছে? ভালো রেজাল্ট করার জন্য পুরোপুরি যেহেতু সময় আছে, সময় থাকলে তোমাকে পুরো কনসেপ্ট শেখা উচিত, পুরো জিনিসগুলো ভালোভাবে বোঝা উচিত, তাই তো? এই জন্য হচ্ছে একটু আস্তে ধীরে করছি, যাদের হচ্ছে সময় নষ্ট হয় তারা স্পিড বাড়াই দিও, ইউটিউব ভিডিও তো 1.5 গুণ 2 গুণ স্পিড দিয়ে দেখিও। তো এখানে তোমরা হচ্ছে হলো আর আরেকটা হচ্ছে ওই যে সাউন্ড হচ্ছে আমাদের পাশের বিল্ডিং থেকে সাউন্ড হচ্ছে, তো ইচ্ছে করতেছে না হচ্ছে এই সাউন্ড, আমি বুঝতেছি না ভিডিওর মধ্যে এই সাউন্ড গুলো আসতেছে কিনা, যদি আসে অনেকে তো খুবই বিরক্তি হচ্ছে অলরেডি, কারণ আমি নিজে বিরক্ত হয়ে যাচ্ছি, মাথা ব্যথা চলে আসে এই ড্রিলিং মেশিনের কাজে। এখানে বিল্ডিং একটা 5 তলা না 6 তলা না 10 তলা উঠতেছে পাশে, ভাই এটা আজকে 1.5-2 বছর ধরে কাজ হচ্ছে, কাজ হচ্ছেই হচ্ছে, মানে তোমরা অনেকগুলো ভিডিওতে আমি এই কথা বলছি, তোমরা শুনবা যে পাশের বিল্ডিং হচ্ছে কি সাউন্ড হচ্ছে, তো এগুলো শুনে শুনে তোমরা অনেক বিরক্ত হয়ে গেছো। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসগুলো সব বুঝতে পারছো, সবাই এগুলো হচ্ছে একটু কি ভালো করে প্র্যাকটিস করো, কোনোটা না বুঝলে কমেন্ট সেকশনে জানাও। আর আমি যদি হচ্ছে কোথাও কম বুঝাই বা বুঝাইতে না পারি বা কোথাও ভুল করি ক্যালকুলেশনে বা কনসেপচুয়ালি, তোমাদের মনে হয় যে স্যার এটা মনে ভুল করছেন বা স্যার ভুল হয়ে গেছে, মানে স্যার ভুল মুখ দিয়ে ভুল বলে ফেলছেন, তাহলে কমেন্ট সেকশনে জানাও। তাহলে যদি আমি ভুল জেনে থাকি, কনসেপ্টটাই আমার যদি ঝাপসা থাকে, তাহলে আমি শিখবো নতুন করে তোমার থেকে, কোনো সমস্যা আছে? স্টুডেন্টরাও তো টিচার, তো আমরা আসলে ভুল জানতে পারি না, আমার ভুল বলা হইতে পারে না, আমি মুখ দিয়ে ভুল বলতে পারি, ক্যালকুলেশন ভুল করতে পারি, তো এটা কমেন্ট সেকশনে জানাও, তাহলে অন্যরা জেনে যাবে, অন্যরা সতর্ক হয়ে যেতে পারবে। অনেকে হচ্ছে চিন্তা করে এই জায়গায় কি স্যার ভুল করলো, মনে হয় না না স্যার ঠিক করছে, ভুলটা শিখে চলে যায়। তুমি যদি হচ্ছে ভুল বুঝোই যে স্যার এই জায়গায় আপনি ক্যালকুলেশন ভুল করছেন বা কনসেপ্ট ভুল বলছেন, এটা কমেন্ট সেকশনে জানাবে, তাহলে অন্যরা তোমার কমেন্টটা দেখে চিন্তা করবে, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা তো স্যার আসলে ভুল করছে, আরেকজন ধরছে আমি না শুধু, ও তো এই জিনিসটা ওর চোখে পড়ছে, তখন হচ্ছে ও শুধরে ফেলবে। ঠিক আছে, তো তোমাদের হচ্ছে এটা হচ্ছে আমার চকবাজারের এই মানে যে অফলাইন বেচ সেটার হচ্ছে ঠিকানা। তোমরা যদি কেউ পড়তে আসতে চাও ফিজিক্স, তোমাদের জুনিয়র কেউ আসতে চায়, ছোট ভাই বোন পাঠাতে পারো, এই ঠিকানায় যোগাযোগ করে চলে আসতে বলবো। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। পরের ভিডিওতে হয়তো খুব সম্ভবত আমরা তড়িৎবাহী তারের উপর চৌম্বক বলের উপর আলোচনা করব, ওইটা আলোচনা করে এরপর আমরা হচ্ছে হয়তো কুণ্ডলী, এই আয়তকার কুণ্ডলীর উপর টর্ক, ঠিক আছে, বা প্রযুক্ত বল ওইদিকে যাব। তো টপিকের তো শেষ নাই, এখানে হচ্ছে চৌম্বক, যেই আমাদের হচ্ছে বায়োট-সাভার্টের যে সূত্র, এখানে হচ্ছে অলরেডি একটা পড়ছি সোলিনয়েডে, এখনো সোলিনয়েডের একটা ব্যাপার আছে, সোলিনয়েডের হচ্ছে জন্য সোলিনয়েডের মধ্যে তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র কিরকম হবে, ওইটাও চাইলে পড়া রাখতে পারি। সবগুলো এক বইয়ে নাই আমাদের দেশের, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই যে মানে বিভিন্ন বৃত্তাকার কুণ্ডলীর অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র, সোলিনয়েডের চৌম্বক ক্ষেত্র, এগুলা সবগুলা বইয়ে নাই, কিন্তু একটা একটা করে বই আমাদের অনুমোদিত বোর্ড অনুমোদিত বইগুলোর মধ্যে একটা একটা করে বইয়ে কোন না কোন বইয়ে একটা একটা নতুন নতুন টপিক দিছে, যেগুলোর কারণে কোনটা আসবে আমরা কেউ বলতে পারছি না। এই জন্য হচ্ছে কি এগুলো সবগুলো শিখে রাখা লাগবে, আগামী দিনগুলোতে হচ্ছে কি সবগুলা বইয়ে দেখবে যে হচ্ছে কি বৃত্তাকার কুণ্ডলীর অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের এই সমীকরণ চলে আসবে, সোলিনয়েডের প্রশ্নও চলে আসবে। ঠিক আছে, তো এগুলো সব জেনে রাখা জরুরি, শেখা জরুরি। এখন তোমরা চাও যে হচ্ছিল একটা বইয়ে যাহা আছে বা পরীক্ষায় যা আসবে আমাদেরকে তা শিখান, এখন তা শিখাইলে তো একুরেট কমন পড়তেও পারে নাও পড়তে পারে, পরীক্ষায় সবকিছু তো হুবহু কমন চলে আসে না যা করাবো। ঠিক আছে, টিচাররা যদি হচ্ছিল একটু ভালো করে চিন্তা করে কোশ্চেন করেন, ক্রিয়েটিভ কোশ্চেন করেন, তখন তো আটকে যাবা। সবাই আজকে এতটুকু পর্যন্তই শিখে রাখো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমার জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি দোয়া করবা, আর ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করো। আজকে এতটুকু পর্যন্তই, আল্লাহ হাফেজ।